आते नहीं आवाज सुना दो। ঐতিহ্যবাহী দেওকলস যুব সংঘের উদ্যোগে পঞ্চম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি মণ্ডলী, প্রধান অতিথি, প্রধান বক্তা, বিশেষ অতিথিবৃন্দ, আমার সামনে বসা নবী প্রেমিক, আল্লাহ প্রেমিক, কোরআন প্রেমিক, ওলি প্রেমিক মুসলমান ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার মা ও বোনেরা, সকলের খেদমতে আবারও আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ, যিনি অত্যন্ত মায়া করে, মেহেরবানি করে, ভালোবেসে এই এলাকার হাজার হাজার বান্দাদের থেকে যাচাই বাছাই করে আমাদেরকে মায়া করে, পছন্দ করে, ভালোবেসে জান্নাতের বাগানে, গুনাহ মাফের মজলিসে, নেককার বান্দাদের সোহবতে আসার বসার, আল্লাহর হাবিবের মহব্বতে প্রাণ ভরে দুরূদ শরীফ পড়া, আল্লাহ তাআলার পবিত্র নামের জিকিরের সৌভাগ্য আল্লাহ আমাদেরকে দান করে দিয়েছেন। আসুন দিল থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে, হৃদয়ের পুঞ্জীভূত সকল ভালোবাসা উজাড় করে একসাথে সমস্বরে উঁচু আওয়াজে নিয়ামতের শুকর আদায় করি। সবাই মহব্বতে বলে ফেলি আলহামদুলিল্লাহ। আমার দিলের বিশ্বাস আপনারা কোরআনকে ভালোবাসেন, কোরআনকে মহব্বত করেন। আমার ধারণা কি ঠিক আছে? আসতে বলবেন না, জোরে বলেন ঠিক আছে। কোরআনকে যারা ভালোবাসবে, কোরআন যেখানে তারাও সেখানে, কথা ঠিক। এই মুহূর্তে কোরআন আপনাদের সামনে না পিছে? এই মুহূর্তে কোরআন আপনাদের সামনে। যারা কোরআনের পাগল, কোরআন ডান দিকে তারাও ডান দিকে, কোরআন পেছনে তারাও পেছনে, কোরআন সামনে তারাও সামনে, কোরআন যদি আগুনে তারাও আগুনে। কোরআনের ইজ্জত রক্ষায় তারা সব জায়গায় যেতে তৈরি আছে, কথা বলেন ঠিক কিনা? এই মুহূর্তে কোরআন আপনাদের সামনে। যারা কোরআনের কাছাকাছি থাকে, কোরআনকে যারা বুকে জড়ায় নেয়, কোরআনের কাছে যারা থাকার চেষ্টা করে, আল্লাহ তাআলা তাদেরকে তাদের রহমত, আল্লাহর রহমতের কোলে জড়ায় নেয়। কোরআন এই মুহূর্তে আপনাদের সামনে। কষ্ট করে আপনারা আরো সামনে আসতে হবে। যারা কোরআনকে ভালোবাসেন তারা সামনে আসতে হবে। শোনেন, এই যে আলোচনার মাঝখান দিয়ে আমি খুতবা শুরু করছি, অনেকে ছোট ছোট বাচ্চাগুলো উঠে চলে গেছে, আমার খুব খারাপ লাগছে। একজনও ওঠা যাবে না। আমি 5 জন নিয়ে আলোচনা করব, অসুবিধা নেই, কিন্তু এই 5 জন বসতে হবে। কষ্ট করে একটু বসতে হবে, কারণ কোরআনের মজলিস থেকে চলে যাওয়া এটা আদব না। কোরআনকে পিঠ দেখানো আদব না। কোরআনকে পিঠ দেখানো হয় বেয়াদবি। কথা বলেন না কেন? বাবারা একটু কষ্ট করে আসেন। একবারে আমি খুব টানা কথা বলবো। আমি আমার আলোচনা যারা শুনেছেন জানেন, আমি এক টানা শুরু করি, শেষ করি, শুরু করব আর শেষ করব, বাস। খুব দ্রুত কথা বলবো। একটু সামনে চলে আসেন, ফাঁকা জায়গা রাখা যাবে না। প্রিয় ভাই, আসতে হবে ভাই, আসেন, চলে আসেন ভাই, সামনে আসেন। এই যে খালি জায়গা না ভাই, খালি জায়গা রাখাই যাবে না। শয়তান এসে বসুক, শয়তান চান্স পাক, সুযোগ পাক, এটাকে আমরা চাই? কথা বলেন, আমরা কি এটা চাই? এই যে গায়ে গায়ে লেগে বসেন, আল্লাহ সকলকে কবুল করুন, জোরে বলেন আমিন। শোনেন, যারা বসছেন যদি একজনও না আসে অসুবিধা নাই। মাহফিল কর্তৃপক্ষ যারা, আমার ভাইদেরকে আমি সুযোগ যদি হয় বলে দিই যে মাহফিল দিবেন, জমানো উদ্দেশ্য নয়। মাহফিলের উদ্দেশ্য হবে কোরআন আর সুন্নাহর আলোচনা মানুষকে শোনানো। যারা আলোচক ওনাদের বলে দিবেন যে হুজুর আপনি কোরআন সুন্নাহর বয়ান শোনাবেন,
কে কি বললো না বললো ওদিকে আপনি তাকানোর দরকার নেই। শ্রোতা কি 5 জন হলো না 500 হলো ওইদিকে দেখার দরকার নেই। কষ্ট করে মাহফিল দিছি, আপনি কোরআন আর সুন্নাহর আলোচনা শুনান। যদি কোরআন সুন্নাহর আলোচনা শুনাইতে পারেন, এটাই হবে আমাদের পরিশ্রমের এটাই হবে সার্থকতা। কথা বলেন না কেন? আজ তো মাহফিলে আমাদের এখলাস নাই। মাহফিলের উদ্দেশ্যই হলো জমাজমি, গরম আর গরম। আল্লাহ আমাদের সকলকে কোরআনের মহব্বত, আল্লাহর হাবিবের সুন্নাহর মহব্বত অন্তরে দান করেন। প্রিয় ভাইয়েরা, আমরা শুকরিয়া আদায় করে নিয়েছি আমাদের রবের। শুকরিয়া আদায় করেছে কার? কথা বলে না কার? আল্লাহর শুকরিয়া আদায় করেছি। আমি আশ্চর্য হলাম, একজন মেহমান যখন আপনাদের সামনে আসবে, মেহমান এসে আপনাদের সালাম দিবে, সালামের জবাবটা সুন্দরভাবে দিবেন, সে জায়গাতে আপনারা ব্যর্থ হয়েছেন। সালামের জবাব ঠিক মতো দেন না। যাক, ওটা মেনে নিলাম, আমি কম দামি মেহমান, ছোট মেহমান, হয়তো আপনাদের পছন্দ হয় না, সেজন্য সালামের জবাব পাই নাই। আসলেই আমি ছোট মানুষ। কিন্তু পরবর্তীতে আল্লাহর শুকরিয়া আদায়ের ক্ষেত্রে দেখলাম আপনারা আরো বেশি কৃপণতা করলেন। ঠিক মতো ভালোবাসার আওয়াজে শুকরিয়া আদায় করতে পারলেন না। এই জায়গাতে আরো বেশি খারাপ লাগছে। একটু বলুন তো, আমাদের এই দেহে যে দামি দামি অঙ্গ প্রত্যঙ্গ গুলো আল্লাহ ফিট করে দিছেন, এগুলো দিয়ে আল্লাহর নাফরমানিতে লাগানোর জন্য আল্লাহ দিছেন? মাথা দিয়ে না, জবান দিয়ে বলবেন, এগুলোকে আল্লাহর নাফরমানিতে লাগানোর জন্য আল্লাহ দিছেন? জবান দিয়েছেন আল্লাহর পবিত্রতা ঘোষণা করার জন্য, কোরআনের পক্ষে কথা বলার জন্য, ইসলামের পক্ষে কথা বলার জন্য। চোখ দিছেন হালাল হারাম দেখে দেখে চলার জন্য। কান দিয়েছেন কোরআন এবং সুন্নাহর কথাগুলো শুনে শুনে হৃদয়ঙ্গম করে বাস্তব জীবনে প্রতিফলন ঘটাবার জন্য। এই পা দিয়েছেন, পা দিয়া যাতে বান্দা হেঁটে হেঁটে কোরআনের মজলিসে আসতে পারে, মসজিদে যেতে পারে। পা দিয়া যাতে বান্দা আমার সন্তুষ্টির কাজে পাটাকে লাগাতে পারে, এই জন্য আল্লাহ পা দিলেন। হাত দিলেন, এই হাত দিয়া ইসলামের উপকারের কাজে আমরা লাগাবো। বলুন তো আমাদের এই দেহ অঙ্গ প্রত্যঙ্গ, এক একটা দামি নিয়ামত আমাদের দিয়েছেন কে? অন্য কেউ দিতে পারে? তো আপনারা তো অন্য মানুষের জন্য চিল্লাইতে পারেন মিয়া। নির্বাচন আসলে দেখি কি যে চিল্লান। আল্লাহর একটা বান্দার জন্য এত চিল্লাচিল্লি করতে পারেন, অথচ জান্নাতের বাগানে আসলে আপনাদের জবান থেকে আওয়াজ বের হয় না। এটা তো কপাল পোড়াদের লক্ষণ। শুকরিয়া আদায় করলে তো আপনার নিজেরই লাভ, না করলে তো আপনার নিজের ক্ষতি। লাভ কি দেখেন না? সারা দেশ, সারা পৃথিবী আজ একটা কঠিন অবস্থার ভেতরে সময় কাটাচ্ছে। সারা পৃথিবীর বড় বড় শক্তিগুলো আজ দিশেহারা। যারা সবসময় বড় বড় কথা বলতো, সব আজ ভীত সন্ত্রস্ত। আল্লাহরে দুর্বল, একেবারে দুর্বল, ছোট থেকে ছোট, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র আল্লাহর এক বাহিনীর কাছে সারা দুনিয়া আজ তছনছ হয়ে যাচ্ছে। আপনার পাশে একজন করোনায় আক্রান্ত, আপনি যদি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বলেন, আল্লাহ আমিও বান্দা, ওটাও বান্দা, আপনি আমাকে ভালো রাখছেন, ওকে করোনায় আক্রান্ত করে দিছেন, আপনার দরবারে শুকরিয়া, আপনি যে আমারে ভালো রাখছেন। আপনি যদি বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে খুশি হয়ে আরো ভালো থাকার তৌফিক দান করে দেবে। তাহলে শুকরিয়া আদায় করলে আমাদের লাভ নেই? কথা বলে না, লাভ নেই। আপনি হাজার হাজার টাকার মালিক, অন্যজন ফকির। আপনি যদি ফকিরকে দেওয়ার সময় বলেন আল্লাহ তাকে আপনি ফকির বানাইছেন, আমারে কোটিপতি লাখপতি বানাইছেন, আপনার দরবারে শুকরিয়া, আল্লাহ আপনাকে আরো লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দিবে।
তাহলে শুকরিয়া আদায় করলে আমাদের লাভ, না করলে আমাদেরই ক্ষতি। কথা বলেন না কেন? আমাদের মালিক বলেন ওয়ামান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি, যদি তোমরা শুকর আদায় করো তোমাদেরই লাভ। যে বান্দা শুকরিয়া আদায় করলো আমি আল্লাহর কোনো লাভও নাই, ক্ষতিও নাই। যে বান্দা শুকরিয়া আদায় করলো বান্দা তার নিজের লাভের জন্য শুকরিয়া আদায় করলো। আমার মালিক বলেন যদি শুকরিয়া আদায় করো আমি আল্লাহ তোমাদের উপরে আমার প্রদত্ত নিয়ামত বাড়ায় দিব। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। লাইন শাকারতুম, যদি তোমরা শুকরিয়া আদায় করো, লাযীদান্নাকুম, আমার মালিক বলেন হে বান্দা বান্দির দল, যদি তোমরা আমার কাছ থেকে নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করো আমি আল্লাহ তোমাদের উপর আমার নিয়ামতের মাত্রা বাড়ায় দিব। মন চাইলে একটু আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আর যদি আমগো মতো কাঙ্গালেরা আল্লাহ শুকরিয়া আদায় না করি, আল্লাহ বলে ওলা ইন কাফারতুম, যারা অস্বীকার করবে আমার নিয়ামতের শুকর আদায় করবে না, ক্ষতি হবে তাদের। ইন্না আযাবি লাশাদীদ, আমার মালিক বলে নিশ্চয়ই তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা, কঠিন শাস্তির ব্যবস্থা। শুকরিয়া আদায় করলে দুনিয়াতেও লাভ, পরকালেও লাভ। যে বান্দা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করবে ওই মানুষগুলা দুনিয়াতেও ভালো থাকতে পারে, সম্মানের সাথে বেঁচে থাকতে পারে, ইজ্জতের সাথে বেঁচে থাকতে পারে। দুনিয়া থেকে বিদায়ের পর বান্দাদের সম্মান কমবে না, বরং আমার আল্লাহ বান্দাদেরকে চিরস্থায়ী নিয়ামত জান্নাতের ব্যবস্থা করে দিবে। এজন্য দিল থেকে ভালোবাসার আওয়াজে কৃপণতা করা চলবে না। আমার মালিক জবান দিয়েছেন, আল্লাহর দেয়া জবান দিয়া সব থেকে বুলন্দ আওয়াজে, সব থেকে উঁচু আওয়াজে, সব থেকে ভালোবাসার আওয়াজে, আবেগ এবং ভালোবাসা নিয়ে মহব্বতের আওয়াজে নিয়ামতের শুকরিয়া আদায় করি। সবাই একসাথে চিল্লায়া বলে ফেলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। সদকে ও শাকির বুয়াত, আকেলা বা সদকে ও শাকির বুয়াত, উঙ্গহে বর নফসে খুদ কাদির বুয়াত, খুদ সে তাই পেশায়ে শৈতা বুয়াত, হর के खुद रा कम जनद मुर्दा बुआत, अज तवाज़ु खा के मुर्दम मीशवात, नूर नर अज सरकशी गम मीशवात। हे দেও কলসের নবীর আশিকের দল, ওই বান্দাগুলাই হলো বুদ্ধিমান বান্দা, যেই বান্দাগুলা নিজের ছোট বানাইয়া অহংকার মুক্ত হইয়া নিজের ছোট জ্ঞান করিয়া আল্লাহর দরবারে মাথা নত করে দিবে, নিয়ামতের শুকরিয়া আদায় করবে। এই মানুষগুলাই হলো প্রকৃত বুদ্ধিমান বান্দা। যেই মানুষগুলা দুনিয়ার অল্প দিনের হায়াতকে কাজে লাগাবে, অহংকার মুক্ত হইয়া নিজের ছোট বানাইয়া প্রতিটা সেকেন্ডকে মূল্যায়ন করবে, প্রতিটা মিনিটকে মূল্যায়ন করবে, প্রতিটা ঘন্টাকে মূল্যায়ন করে আল্লাহর ইবাদতে লাগাই দিবে, এই মানুষগুলাই হলো প্রকৃত বুদ্ধিমান বান্দা। একটা জবানও বন্ধ রাখা যাবে না। ভালোবাসার আওয়াজ দিয়ে বলবেন, আমরা গোটা জিন্দেগির প্রতিটা সময় কাজে লাগাতে চাই কি চাই না? আস্তে বলবেন না, জোরে বলেন, কাজে লাগাতে চাই কি চাই না? ভালো করে খেয়াল করে নেন, কোরআনের আলোচনা, দিলটাকে আল্লাহর কালামের দিকে লাগায় দেন। আল্লাহ যদি
যদি তৌফিক দান করে অল্প সময়ে আমরা সূরাতুল বালাদ থেকে আলোচনা শুনব। যে সূরা থেকে আলোচনা শুনবো একটু কষ্ট করে সবাই ভালোবাসার আওয়াজে বলতে হবে। আমরা আজ আলোচনা শুনবো আল্লাহর কালামের পবিত্র কোরআনের সূরাতুল বালাদ থেকে। বালাদ একটা জবানও বন্ধ রাখবেন না, একটু ভালোবাসার আওয়াজে বলেন যে সূরা থেকে আলোচনা শুনবো সূরাটার নাম কি? সবাই বলতে হবে কি নাম? এই ছেলে, এই ছোট এগুলোর উঠতে দিন না, উঠে গেলে তো জায়গাটা খালি হয়ে যায়। খালি জায়গার দিকে নজর দিলে আমার খারাপ লাগে। আপনারা যারা আছেন শ্রোতা যদি একজনও না হয় আমার অসুবিধা নেই। যে কয়জন আছেন আপনারা কি একটু বসতে পারবেন? আসতে বলবেন না, বসতে পারবেন? অনেকে বলবেন হুজুর এমন করে একজন উঠলে। এই চেয়ারে এসে বসেন, বসলে দেখবেন কেন এমন করে, বুঝবেন তখন। একটু ধৈর্যের পরিচয়ে যেটুকুন সময় কথা হবে বলুন, আমরা কি ধৈর্যের পরিচয়ে বসতে পারবো? আল্লাহ কবুল করুন, জোরে কোন আমিন। আবারও একটু কষ্ট করে বলেন যে সূরা থেকে আলোচনা শুনবো সূরাটার নাম কি? একটু হৃদয় দিয়ে প্রত্যেকটা কথা অন্তরের ভিতরে ঢুকাবার চেষ্টা করবেন। এই সূরা নাজিল হয়েছে আমার নবী রাহমাতুল লিল আলামিনের সাথে যখন বেঈমানরা প্রচন্ড রকমের বিরোধিতায় মগ্ন হয়ে গেল। আল্লাহর নবীরে যে যেভাবে পারে যখন কষ্ট দেওয়া, নির্যাতন করা আরম্ভ করে দিল। পরকালের ব্যাপারে, জান্নাত জাহান্নামের ব্যাপারে যখন ঠাট্টা বিদ্রূপ বাজে মন্তব্য করা আরম্ভ করে দিল। আমার নবী জান্নাতের বয়ান শোনান, ওরা হাসি তামাশা করে উড়ায়া দেয়। আমার নবী জাহান্নামের কথা কয়, ওরা হাসি তামাশা মস্করা করে নবীর প্রত্যেকটা কথা উড়ায়া দেয়। আল্লাহর নবী যখন বয়ান করলেন জাহান্নাম রয়েছে, এই জমিনে যারা ভালো কাজ করবে, নেক আমল করবে, তাদের ঠিকানা হবে জান্নাত। আর যারা মন্দ কাজ করবে, বাজে কাজ করবে, তাদের ঠিকানা হবে জাহান্নাম। যখন এমন কথাগুলো বলল, বেঈমানের দল আবু জাহিল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, আবুল আসাদ ইবনে কালাদা, জাহমি, এইরকম বড় বড় ইসলামের দুশমনরা নবীর সামনে দাঁড়ায় বলা বলে আরম্ভ করে দিল, এতদিন ভাবছিলাম তুমি হাফ মেন্টাল, আধা পাগল, এখন দেখি তুমি পুরাপুরি পাগল, তোমার মাথা নষ্ট হয়ে গেছে। চিল্লায় এখন নাউজুবিল্লাহ। বলুন তো জান্নাত আসেনি? আসতে বলবেন না, আসেনি? জাহান্নাম আসেনি? আমার নবী জান্নাতের কথা বললেন, জাহান্নামের কথা বললেন, কবরের আযাবের কথা বললেন। কিন্তু বড় বড় বেঈমানের দল আমার নবীর সামনে দাঁড়ায় বলে, ভাবছিলাম তুমি আধা পাগল, কিন্তু এখন মনে হচ্ছে তুমি পুরাই পাগল। বেয়াদবি করতে করতে এমন চরম পর্যায়ে চলে গেল আবুল আসাদ ইবনে কালাদা, জাহমি। এই বেয়াদবটাকে আমার আল্লাহ অনেক নিয়ামত দিছিলেন, অনেক নিয়ামত দিছিলেন, নিয়ামতের মূল্যায়ন করতে পারে নাই। একটু বুঝে শুনি ইমানের আওয়াজ দিয়ে বলবেন, আল্লাহর নিয়ামত পেয়ে যারা নিয়ামতের মূল্যায়ন করতে পারবে না, বলেন তাদের মতো বেয়াদব আর কি কেউ হতে পারে? আসতে বলবেন না, জোরে বলেন, পারে? আল্লাহর নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া যে করবে না, তার মতো বেয়াদব আর কেউ হতে পারে? কিছু মানুষ আছে, আমার মালিক টাকা পয়সা দিয়েছে, সম্পদ দিয়েছে, সন্তান আদি দিয়েছে, যদি জিজ্ঞাসা করা হয় ভাই কেমন আছো, টাকাওয়ালা জবাব দেয় আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে, ভালো আছি। ভালো করে বুঝবেন। বলে ভাই সন্তানদের তোমার ছেলে মেয়ে কয়জন? বলে আল্লাহর মাল আল্লাহ দিয়েছেন 3 জন। বলে ভাই টাকা পয়সা কি অবস্থা, ব্যবসা বাণিজ্য কি অবস্থা? বলে আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো। এটাও টাকাওয়ালা। আরেক টাকাওয়ালা আছে, টাকাওয়ালা হইয়া সন্তান সন্ততি পাইয়া, ক্ষমতার চেয়ার পাইয়া গরম গরম ভাব দেখায়, এতটাই গরম, শুধু আমার আমার আমার
আমার ছেলে 5 জন, আমার কোটি টাকা, আমার বাড়ি, আমার গাড়ি, আমার নারী, আমার 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 একটা বারের জন্য আমার মালিকের নাম তার জবানে আসে না, এটাও টাকাওয়ালা। আরেক টাকাওয়ালা একটু আগে বলেছি আলহামদুলিল্লাহ, আল্লাহ দিছে আমারে, আমি এটার মালিক, আল্লাহ আমার ওটার মালিক বানাইছে, আল্লাহ আমারে 2টা সন্তান দিছে, আল্লাহ আমাকে গাড়িতে ওঠার তৌফিক দিয়েছে, এটাও টাকাওয়ালা। আর একটু আগে যেটার কথা বললাম ওটাও টাকাওয়ালা। একটা জবানও বন্ধ রাখা যাবে না। ভালোবাসার আওয়াজে বলবেন, এই 2 টাকাওয়ালা ক্ষমতাওয়ালা কি আল্লাহর কাছে সমান? মাথা দিয়া না, জবান দিয়া সমান? এই 2টা কি আল্লাহর কাছে সমান হতে পারে? বাস্তবতা বলেন, আসেনি 2 দল এরকম? ভালো করে খেয়াল করে নেন। অনেকে বলে টাকা আমরা কামাইছি, আমি কামাইছি, আমার মেধা দিয়া কামাইছি, আমার বুদ্ধি দিয়া কামাইছি। বেটা, কত বুদ্ধি মাথায় নিয়ে মানুষ ভিক্ষা করে, কত বুদ্ধিওয়ালা হাত পা নাই, রাস্তার মোড়ায় বসে বসে ভিক্ষা করে। কত বুদ্ধিওয়ালা তোর মতো টাকা পয়সা নাই, বুদ্ধি দিয়া টাকা কামানো যায় না। কত শিক্ষিত মানুষ বেকার ঘুরে, শিক্ষা দিয়ে যদি ওই সম্পদ কামানো যাইতো, কোটিপতি হওয়া যাইতো, সবাই তো কোটিপতি হইতো। তুমি খবর নিয়ে দেখো, তোমার চাইতে বড় ডিগ্রিধারী আল্লাহর বান্দা বেকার। আরে তুমি তো মাত্র ইন্টার পাস করেছো অথবা MA পাস করেছো, তোমার চাইতে আরো বড় ডিগ্রিধারী রাস্তায় রাস্তায় ঘুরে, টাকা নাই, পয়সা নাই, চাকরি নাই, বাকরি নাই। ওরে ভাই, মেধা দিয়া, শিক্ষা দিয়া টাকাওয়ালা ধনওয়ালা হওয়া যায় না, বরং আমার আল্লাহ যাকে চান তাকে সম্পদের মালিক বানান, আবার যাকে চান তাকে আমার আল্লাহ রাস্তার ফকির বানান। জোরে কোন ঠিক কিনা? সম্মানের মালিক কে? আসতে বলবেন না, জোরে বলেন। ওই যে ডেকসি বিক্রি করে, ডেকসি আমরা আঞ্চলিক ভাষা, সিলভার বিক্রি করে, কাঁধে থাকে ভার। আপনারা কি বলেন এটাকে? ভার। বাঁশ দিয়া বানায়, কাঁধে ভার, ডেকসি বিক্রি করে। আসেনি আপনাদের অঞ্চলে? ওই লাগবে নি গো সিলভার ডেকসি, এগুলো আমাদের ওইদিকে আছে, আপনাদের এদিকে আছে তো? এখন সামনেও থাকে ডেকসি, পেছনেও থাকে ডেকসি, আর কাঁধে থাকে কি? ভার। এখন লোকটা এতই সিধা, মানে হাবা, সামনের সবগুলা বিক্রি হয়ে গেছে, সামনের ডেকসি সিলভার যা ছিল সব বিক্রি হয়ে গেছে, পিছনের একটাও বিক্রি হয় নাই। তো সামনেরটা খালি, পেছনেরটা ভার। চিন্তা করতে আছে পিছনেরটার সাথে সমতা হয় কেমনে করা যায়। তখন কিছু মাটি নিয়ে ওই সামনেরটাতে দিছে, কারণ পিছনেরটা আর সামনেরটা সমতা হইছে, চলতেছে। একজন চালাক সামনে দাঁড়ায়, কয় কিরে তোর যে সব মাল পিছে, সামনে যে খালি? বলে না ভাই, সামনে খালি না, সামনে আছে। বলে কি আছে? বলে এই যে আছে। তাকায় দেখে কি আছে? মাটি আছে। বলে সিধা, তোর মতো সিধা আর দুনিয়াতে আসেনি। তো সে করলো, মাটিগুলো ফালাই দেয়া পেছন থেকে কিছু ডেকসি আইন না সামনেরটাই দিছে, এবার সমান সমান। সিধা কয়, ভাই রে তোর মাথায় এত বুদ্ধি, এই বুদ্ধি তো আমার মাথায় আসিল না, চলো দেখি তোমার বাড়িটা একটু গিয়ে দেখে আসি। বলো ওই যে আমার বাড়ির পাশে। বলে এইটা তোর বাড়ি? বলে হ্যাঁ। কিরে ভাই, আমি তো ভাবছিলাম তোর বাড়িতে অন্তত 5 তলা বিল্ডিং থাকবে, কিন্তু এখন দেখি তোর বাড়িতে টিনের চালি নাই, ওই যে খের দিয়া চাল বানাইছ। আর আমি যে সিধা, আমার বাড়িতে 2 তলা বিল্ডিং। আমি ওইটা কেয়াস করে ভাবছিলাম যে আমি সিধা হওয়ার পরেও আমার বাড়িতে যদি 2 তলা বিল্ডিং হয়, তোর মাথায় এত বুদ্ধি, তোর বাড়িতে তো 5 তলা বিল্ডিং থাকার কথা। এখন দেখি তোর বাড়িতে টিনের চালও নাই। কথা বুঝতে কষ্ট হয়? একটা কথা, একটা জবানও বন্ধ রাখবেন না। ইমানের আওয়াজ দিয়া বলবেন, জ্ঞান থাকলেই, বুদ্ধি থাকলেই কি কোটিপতি হওয়া যায়? ওরে ভাই,
ধন দৌলত আমার আল্লাহ দান করেছেন, আল্লাহ দিয়েছেন। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ যাকে ইচ্ছা করি ধন সম্পদ দেই, সন্তান সন্ততি দেই, দুনিয়ার মজা উপভোগ করার সুযোগ তারে দেই। কারণ ধন সম্পদ সন্তান সন্ততি দিয়া আমার আল্লাহ দুনিয়ার শোভা চাকচিক্যতা বাড়ায়া দিয়েছেন। চিল্লায়া এখন ঠিক কিনা? আপনার টাকা পয়সা আছে, ছেলে মেয়ে নাই, দুনিয়ার মজা আপনি পাবেন না। আবার ছেলে মেয়ে আছে, টাকা পয়সা নাই, দুনিয়ার পূর্ণ মজা আপনি পাবেন না। টাকা পয়সাও আছে, সন্তানাদিও আছে, দুনিয়ার মজা আপনি পাবেন। আমার মালিক ডাক দিয়ে বলেন, আল মালু ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া। মাল এবং সন্তান সন্ততি দিয়ে আমার আল্লাহ দুনিয়ার সৌন্দর্য বাড়ায় দিছে। যদি আপনি বলেন দুনিয়া দুনিয়া করে তো পাগল কেন? মানুষ দুইটা জিনিসের জন্যই দুনিয়াতে পাগল, একটা হলো ধন সম্পদ আর একটা হলো সন্তান সন্ততি। ওরে মুসলমান নবীর আশিকের দল, এই দুনিয়ার মায়ায় পড়িয়া সাবধান, আল্লাহকে ভুলে যাওয়া চলবে না। যারা দুনিয়ার মায়ায় পড়িয়া আল্লাহকে ভুলে যায়, তাদের মতো বোকা মূর্খ দুনিয়াতে দ্বিতীয়টা কেউ নাই। যেই মানুষগুলা দুনিয়া দুনিয়া করে দুনিয়াও হারায়, আবার পরকালও হারায়, এদের মতো কপাল পোড়া জমিনে দ্বিতীয়টা কেউ নাই। চিল্লা এখন ঠিক কিনা? দুনিয়ার আপল বানাইয়া বুকে জড়ায় নিতে যাইও না। দুনিয়া হলো বিষাক্ত সাপ, দেখতে সুন্দর, ভিতরে বিষ। আপন বলে বুকে জড়াইতে যাইবা, তোমারে ছবল মেরে বিষ দিয়া তোমারে মরণ কামড় দিয়া দিবে। দুনিয়া দুনিয়া করে পাগল হও, আজ যদি তোমার ভেতর থেকে রুহটা বের হয়, তাহলে দেখবা দুনিয়া কেমন স্বার্থপর। তোমার আপন মানুষগুলা বলবে, আমার মায়ের কানের ফুল, আমার মায়ের কানের দুল, আমার মায়ের নাকের ফুল, আমার মার গলার হার, এগুলো তাড়াতাড়ি খোলো। কন্যারা বলবে এটা আমার, আরেকজন বলবে ওটা আমার, ঝগড়া লাগিয়ে যাবে। পকেটে টাকা আছে কিনা তালাশ করো, বাবার পকেটে টাকা থাকলে ওটা দেওয়া যাবে না, তাড়াতাড়ি নাও। ওরে ভাই, দুনিয়ার মানুষগুলা এতই স্বার্থপর, বলে দুনিয়ারে তুমি আপন বানাইয়া বুকে জড়ায় নিতে চাইবা। এই দুনিয়া তোমারই বিষাক্ত সাপের মতো সবল মেরে তোমাকে ধ্বংস করার চেষ্টায় আছে। এই জন্য যারা বোকা তারা দুনিয়া দুনিয়া করে পাগল হয়, যারা বুদ্ধিমান তারা শুধু পরকালের চিন্তায় দুনিয়াতে সময় কাটায়। একটা জবান বন্ধ রাখবেন না, ইমানের আওয়াজ দিয়ে বলবেন, আমরা পরকাল পরকাল করে জমিনে বেঁচে থাকতে চাই কি চাই না? জহর দারত দর দরু দুনিয়া চুমর গরচে বিনি জাহিরশ নকশন গার মিনু মায়দ খুব জিবা দর নজর লেকে আজ-জহরশ বুয়াদ জারা খদর। হে মুসলমান, দুনিয়া বিষাক্ত সাপের মতো, এছাড়া আর কিছুই না। একটা জবানও বন্ধ রাখবেন না, ইমানের আওয়াজ দিয়ে বলবেন, বিষাক্ত সাপ থেকে আমরা যেমন সব সময় সচেতন থাকি, বলেন আমরা দুনিয়ার বিষাক্ত ছবল থেকে বাঁচার জন্য সব সময় সতর্ক থাকতে চাই কি চাই না? ধন সম্পদ দিয়েছেন আমার আল্লাহ। ওই যে আবুল আসাদ ইবনে কালাদা জাহমি, এই বেয়াদবকে আমার আল্লাহ ধন সম্পদ দিয়েছেন, দেহের ভিতরে শক্তি দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন। শক্তি পাইয়া ক্ষমতা পাইয়া এতটাই বেয়াদব হয়ে গেছে। আমার নবী যখন ওর সামনে গিয়া দাওয়াত দিলেন, শোনো ইসলামের পথে আসো, আমার রিসালাতের দাওয়াত কবুল করে নাও। আমার নবী যখন জান্নাতের বয়ান শোনালেন, জাহান্নামের বয়ান শোনালেন, তখন আবুল আসাদ ইবনে কালাদা আমার নবীর সাথে জঘন্যতম বেয়াদবি করলো। বলল, শোনো
তুমি কি আবলতা বলবো গো? জান্নাতের কথা বলো, জাহান্নামের কথা বলো। তুমি যে জান্নাতের কথা বলো, ওই জান্নাতের নাজ নিয়ামতের কথা আমারে শোনাও। শোনাও, এই জান্নাতের যত সম্পদ আছে, তোমার জান্নাতের সম্পদ সবগুলো যদি একত্রিত করো, আমি আবুল আসাদ ইবনে কালাদা যত সম্পদ আরামায়েশ ফুর্তি আনন্দ করে ওড়ায়া দিয়েছি, আমার ওড়ায়া দেওয়ার সম্পদের সমানও তোমার জান্নাতের সম্পদ হবে না। চিল্লায় এখন নাউজুবিল্লাহ। বলে তোমার জান্নাতের আর কি সম্পদ আছে? আমি যা উড়াইয়া দিছি। ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা, এ বেয়াদব বলেছে যত সম্পদ আমি উড়াইয়া দিছি, তোমার জান্নাতের সম্পদ আমার উড়িয়ে দেওয়া সম্পদের সমান হবে না। এরপরে বলে শুনো, তুমি যে জাহান্নামের কথা বলো, জাহান্নামের ফিরিস্তাদের কথা বলো, জাহান্নামের আযাবের ফিরিস্তাদের কথা বলো, জাহান্নামের প্রহরীদের কথা বলো, তোমার 19 জন প্রহরীর ব্যাপারে যে তুমি কথা বলো, শোনো, এই জাহান্নামের ফিরিস্তাদের মোকাবিলা করার জন্য আমি আবুল আসাদ ইবনে কালাদা জাহামির ডান হাত লাগবে না। জাহান্নামের সবগুলা ফেরেশতারে সাইজ করে দেওয়ার জন্য আমার বাম হাতটাই যথেষ্ট। তো আসতে বলবেন নাউজুবিল্লাহ। পাগল আর কয় নাম্বার পাগল, যারা দুনিয়ার পাগল হয় এরকমই হয় তাদের অবস্থা। ও নাকি বাম হাত দিয়া জাহান্নামের ফেরেশতা করে সব সাইজ করে নেবে। নাউজুবিল্লাহ বলতেন না। এরপরে আরো বাজে কথা বলে, শোনো, তুমি যে আযাবের, ওই যে আযাবের কথা বলো, বিভিন্ন কথা বলো, পারলে নিয়ে আসো, আম করে ধ্বংস করে দাও। আমরা এই সমস্ত জান্নাত জাহান্নাম এগুলো মানি না। এরা যে এইরকম ঔদ্ধত্যপূর্ণ আচরণ করলো, বেয়াদবি করলো, আমার মালিক ডাক দিয়া বললেন, শোনেন দোস্ত, লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ। আল্লাহু আকবার বলেন। ওরা নবীরে বলছে, আমরা আযাব আপনি পারলে নিয়ে আইয়েন, আমরা এই জান্নাত জাহান্নাম এগুলো মানি না। জাহান্নামের ফেরেশতা করে সাইজ করার লাগে আমার বাম হাতই যথেষ্ট। আপনার জান্নাতের নাজ নিয়ামত থেকে আমার সম্পদ যা উড়াইয়া দিছি অনেক বেশি হবে। আমার আল্লাহ ডাক দিয়া বলে, লা মানি না। দোস্ত, এরা যত কথা বলে একটাও ঠিক না। আবার ওরা যে বলে আমি আযাব দিতাম, আযাব দিতাম, দোস্ত ওরা তো আপনার মর্যাদা বুঝে না, আপনার ইজ্জত বুঝে না। ওকসিমু বিহাদাল বালাদ, আমি কসম করে বলছি, আল্লাহ বলে, আমি মক্কা নগরীর কসম করে বলছি, যেই মক্কায় আপনি আছেন, যেই মক্কায় আপনার আগমন, আপনার আগমনের উসিলায় যেই মক্কার সম্মান, আপনি যেখানে আছেন ওদের কথায় আমি ওখানে আযাব গজব দিব না। ওরা চাইলেও বললেও আমি আল্লাহ রাগান্বিত হয়ে আযাব দিব না, কারণ আপনি নবী তো অন্য নবীদের মতো না। আপনি তো সব নবীদের নবী, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, আপনার একটা সম্মান ইজ্জত আছে। ওরা বললেও আমি আল্লাহ আপনার ইজ্জতের খাতিরে মক্কায় আযাব দিব না। চিল্লায় এখন সুবহানাল্লাহ। সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখিরা মদবুদ ফখরুল আউয়ালিন, শুদ ওয়াজুদাশ রাহমাতুল লিল আলামিন, মসজিদে ও শুদ হামারো ये ज़मीन, आक़यामत नह फलक मिअराज हो, अंबिया हो औलिया मुहताज हो, सद हज़ारा रहमते जाफ़री बरवए बर आले पाके ताहिरी। हे नबीर आशिक़र ताल, আল্লাহ পাক ডাক দিয়া বলেন, দোস্ত মক্কা নগরীর কসম, ওরা বলে আমি মক্কায় গজব দিয়া দেওয়ার জন্য, আযাব দিয়া দেওয়ার জন্য, ওই আদ সামুদ সম্প্রদায়ের উপর আমি যেমনি আযাব দিছি, ওরা বলে ওই রকম আযাব দেওয়ার জন্য। দোস্ত আমি মক্কা নগরীর কসম করি, যেই মক্কায় আপনার আগমন, আজ ওরা আপনার ইজ্জত দেয় না, সম্মান দেয় না, মর্যাদা দেয় না। এই বেঈমানদের কাছে একটা পাখির জীবনের অনেক দাম।
মক্কার ইজ্জতে তারা মক্কার এরিয়ার ভিতরে হারামের ভিতরে একটা পাখিও মারে না, পাখিরে সম্মান দেয় মক্কার সম্মানে। এই বেঈমানগুলা মক্কার ভিতরে একটা গাছ পর্যন্ত কেটে ফেলে না, কারণ মক্কার ভিতরে গাছকে সম্মান করে মক্কার ইজ্জতে। এখানের একটা পিঁপড়া পর্যন্ত তাদের কাছে দামি মক্কার ইজ্জতে। কিন্তু বেকুবের দল, যার ছেলে আমি মক্কার সম্মান মর্যাদা ইজ্জত বাড়িয়ে দিলে তারই চিনল না, যার ছেলে আমি মক্কার মর্যাদা সম্মান ইজ্জত বাড়ায় দিলাম তারই চিনল না। দোস্ত, আপনার ছেলায় মক্কার সম্মান ইজ্জত আমি বহু গুণে বাড়ায় দিছি, অথচ আপনাকেই মক্কায় তারা প্রতিযোগিতা দিয়ে মারতে চায়। ওদের কাছে মক্কায় পশু পাখি নিরাপদ, গাছ তরুলতা নিরাপদ, কিন্তু আপনার জীবনের কোনো নিরাপত্তা নাই। দোস্ত আমার, আমি আপনাকে অগ্রিম মক্কা বিজয়ের সুসংবাদ দিলাম, আপনার টেনশনের কোনো কারণ নাই। আজ আপনি দেখেন আপনি একা, ডান দিকে আপনার দুশ্মন, বামে আপনার দুশ্মন, সামনে আপনার দুশ্মন, পেছনে আপনার দুশ্মন, যেদিকেই তাকান শুধু আপনার দুশ্মন আর দুশ্মন। ওই নেতৃত্ব ওদের হাতে, ক্ষমতা ওদের হাতে, চেয়ার ওদের হাতে, আর্মি ওদের, র্যাব ওদের, বিডিআর ওদের, সব ওদের, বিচারকের আসন ওদের, সব ওদের। দোস্ত আমার, আজ মনে হয় আপনার বেঁচে থাকার কোনো নিশ্চয়তা নাই, চিন্তার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই। আমি আল্লাহ অগ্রিম আপনাকে বিজয়ের সুসংবাদ দিলাম। এই এত কিছুর পরেও আমি আল্লাহ জানায় দিলাম, আপনার বিজয়ের মালা পরিধান করার সময় বেশি দূরে না, অতি শীঘ্রই আপনি বিজয়ের মালা পরিধান করবেন। অতি শীঘ্রই আমি আল্লাহ এই মক্কার চাবি কাঠি আপনার হাতে উঠে দিব। আজ এই মক্কায় আপনাকে নির্যাতন করা যেমন তারা জায়েজ বানায় নিয়েছে, ওই দিন বেশি দূরে না, যেই দিন আপনি নবীর জন্য আমি হালাল বানায় দিলাম, চাইলে আপনি ওদেরকেও মক্কায় আঘাত করতে পারবেন, হত্যা করতে পারবেন। চিল্লায় এখন সুবহানাল্লাহ। আমার মালিক বলেন, ওয়া আনতা হিল্লু বিহাযাল বালাদ। আল্লাহু আকবার বলেন। কি সমস্যা আছে নাকি? বিরক্ত হচ্ছে না আপনারা? কোরআন শরীফ দেখবেন, মনোযোগ দিয়ে শোনাটাই কঠিন। আমি প্রায় সময় বলি, কোরআনের কথা দিল দিয়া মন দিয়া শোনাটাই কঠিন। শয়তান আপনারা মনোযোগ দিয়ে শুনতে দিবে না, কিন্তু যখন আপনি আল্লাহর কোরআন মনোযোগ দিয়ে শুনতে পারবেন, শয়তান চাইবে আপনাকে কোরআনের বয়ান থেকে উঠায় দেওয়ার জন্যে। আপনি যখন শয়তানকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়া বলবেন, তোর 14 গোষ্ঠী নিয়ে চিন্তা কর, আমার এ কোরআনের বয়ান থেকে দূরে সরাইতে পারবি না। আমি কোরআনের বয়ান মনোযোগ দিয়ে শুনবো, আর আপনি যদি সত্যই মনোযোগ দিয়ে আল্লাহর কোরআন শুনতে পারেন, দেখবেন আপনার দিল বলবে, কোরআনের বয়ানের মতো, কোরআনের আলোচনার মতো এমন আলোচনা আর হতেই পারে না, এমন মজা দুনিয়ার কোনো কিছুতে পাওয়া যায় না। জোরে কোন ঠিক কিনা? তবে কোরআনের আলোচনা মনোযোগ দিয়ে শোনা কঠিন, মনোযোগ দিয়ে শোনা কিচ্ছা কাহিনী। যদি আমি একটা লম্বা কাহিনী নেই, মাঝখান দিয়ে 2-1টা কথা আপনি মনোযোগ দিয়ে না শুনলে ওপরে গিয়া বুঝবেন, কিন্তু কোরআনের একটা কথা যদি হাতছাড়া হয়, একটা পয়েন্ট যদি হাতছাড়া হয়, তাহলে পরের কথাগুলো বোঝা বড় অসুবিধা। এজন্য অন্তরটা কোরআনের দিকে লাগায় দেন, দিলটাকে কোরআনের দিকে লাগায় দেন। অল্প সময়ের জন্য ঘরের চিন্তা, বিবির চিন্তা, পরিবার পরিজনের চিন্তা বাদ দেন, আল্লাহর কোরআনের প্রত্যেকটা কথা মনোযোগ দিয়ে শোনার জন্য তৈরি হন। একটা জবানও বন্ধ রাখা যাবে না। ভালোবাসার আওয়াজে বলবেন, আমরা কোরআনের প্রত্যেকটা কথা হৃদয় দিয়ে উপলব্ধি করতে চাই কি চাই না? আমার আল্লাহ কি বললেন? প্রথম কথা হলো, মক্কা বিজয়ের সুস্পষ্ট ঘোষণা আল্লাহ দিয়ে দিয়েছেন। দোস্ত, আজ দেখেন সব ওদের, আপনার ক্ষমতা ওদের, সব জায়গা ওদের দখলে। আজ দেখেন ওদের দখলে সব। আপনার ডানেও কেউ নাই, বামেও কেউ নাই, সামনেও নাই, পেছনেও নাই, আপনি একা।
কিন্তু আমি আল্লাহ যা চাই তা হয়, আমি আল্লাহ যেটা ইচ্ছা করি সেটাই হয়, আমার আল্লাহ যেটা ইচ্ছা করেন সেটাই হয়। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ যা ইচ্ছা করেন তাই করেন। ফাআলুল লিমা ইউরিদ। ভাই একটু ভালোবাসার আওয়াজ দিলে আমার সাপোর্ট হয়। আমার বয়স একটু কম, চাইলেও এখন পারি না, স্লো কথা বলতে চাইলেও পারি না। কিন্তু বয়স যখন আরেকটু কিছু আল্লাহ যদি দেয়, আর কিছু যদি বয়স আল্লাহ দেয়, এমনিতেই স্লো হয়ে যাব। মানে আপনাদের কি যতদিন একটু এভাবে বয়সের ত্রুটির কারণে চাইলেও তো স্লো বলতে পারি না, এই যতদিন এভাবে স্পিড থাকে ততদিন আপনাদের আমি একটু কষ্ট দিব। এই যে জোরে কন, চিল্লায় কন, আওয়াজ দিয়ে কন। আওয়াজ যদি না পাই ভালো লাগে না। বিরক্ত হন না তো আপনারা? কথা বলে বিরক্ত হন না? কথা বলবেন। এখানে কথা বললে খুশি হয় কে? এটাও আসতে কয়, কে খুশি হয়? মালিক খুশি হয়। আরে কথা বলার জন্যই তো আল্লাহ জবান দিয়েছেন। আরে ওই কথাগুলোই তো আমাকে বলতে হবে যেই কথাগুলো বললে আমার মালিক খুশি হয়। কথা কয় না? মরাবো, ওই যে বউয়ের বাপ মা মরে গেছে, বউয়ের মরা বাপ মারে গালি দিলে আল্লাহ খুশি হয়? হ্যাঁ, ওই জায়গায় তো ঠিকই চিল্লে গালি দেন, ওখানে তো জজবা চলে আসে। রাজনৈতিক নেতার মিছিল মিটিংয়ে গেলে তো কণ্ঠের রক খাড়া হয়ে যায়, চিল্লাইতে চিল্লাইতে। আরে নেতার সামনে কি যে চিল্লা চিল্লি। উদ্দেশ্য একটা আছে, উদ্দেশ্য হলো আমি যত চিল্লাই, নেতার সামনে যত নিজেকে ওঝাড় করে দিতে পারি, ততই তো নেতা বলবে এটা আমার একনিষ্ঠ কর্মী। আর নেতা যদি একবার আমার পিঠে হাত দিয়া কয় এটা আমার লোক, তাইলে তো আমার কপাল খুলে যাবে। ওই যে ধান্দা মান্দা যা আছে সব অনায়াসে করা যাবে। কথা কন না কেন? আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কিনা? এই জন্য মানুষ নেতার নৈকট্য কামনা করে, কয় নেতা আমনে কন, আমনে লেগে জীবনটা পর্যন্ত দিয়ে দিব। কথা কয় না? রে ভাই, নেতাদের ভালোবাসবেন, ওই নেতাদেরই যেই নেতাগুলার ভিতরে আমার নবীর ভালোবাসা আছে, কোরআনের ভালোবাসা আছে, আল্লাহর মহব্বত আছে, ইসলামের প্রতি তাজিম ভক্তি শ্রদ্ধা আছে। ওই নেতাদের কলজা দিয়ে ভালোবাসতে আমাদের কোনো অসুবিধা আছে? যেই নেতাগুলার নাস্তিকদের ভাষায় কথা বলে, যেই নেতাগুলা নাস্তিকদের খুশি করার জন্য কথা বলে, ওই নেতা যদি আমার বাপ হয়, এই নেতার সাথে আমার কোনো সম্পর্ক থাকতে পারে? একটু জবান খুলে ইমানের আওয়াজে চিল্লে বলেন তো দেখি আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। হে ভাই, ভালো করে হৃদয় দিয়া কথাগুলো অনুধাবন করে নেন। সময় অনেক দামি জিনিস, সময় আপনার অনুকূলে, এই জন্য গাদ্দারি করিয়েন না, গাদ্দারি করিয়েন না। কারণ এই সময় বড় দামি জিনিস। সময় কিন্তু সব সময় একরকম থাকবে না। এই সময় চলে যাওয়ার পর আবার অন্য সময় আসবে। সকালবেলা একটা পত্রিকার পাতার দাম যদিও 10 টাকা হয়, বিকাল যখন হয় সেম পত্রিকা কেজি দরে বিক্রি হয়। কি বোঝা যায়? বলে সকালবেলা পত্রিকার দামের সময় ছিল, এখন সময় যেহেতু ঘুরে গেছে পরের দিন, এই সেম পত্রিকাগুলাই কেজি দরে মন হিসাবে বিক্রি হয়, কেজি হিসাবে বিক্রি হয়। ওরে মুসলমান, সময়কে মূল্যায়ন করবা। সময় ভালো এজন্য মুরব্বীদের সাথে বেয়াদবি করিও না। সময় ভালো এজন্য টুপিওয়ালাদের গালি দিও না। সময় ভালো এজন্য আলেম ওলামাদের বিরুদ্ধে অবস্থান নিও না। সময় ভালো হওয়ার কারণে পীর মাশায়েখদের বিরোধিতা করো না। বরং সময় যেহেতু ভালো, তুমি যদি মানুষের অন্তরের নেতা হতে চাও, পীর মাশায়েখদের সান্নিধ্যে যাও, হক্কানি আল্লাহওয়ালাদের সোহবতে যাও। সময় যেহেতু ভালো, পারলে প্রতি জুমায় জুমায় মুসল্লিদের সাথে যোগাযোগ রাখো। সময় এখন ভালো, অসহায়দের পাশে গিয়া দাঁড়াও। সময় এখন ভালো, মানবতার সেবায় নিজেকে মগ্ন করে দাও। ওরে ভাই, তুমি মানুষের অন্তরের নেতা হিসেবে পরিগণিত হইবা। কপাল পোড়া আজ আমগো নেতারা মনে করে সময় এখন আমগো, সময় এখন আমগো, এই জন্য মানুষে মানুষ বলে মনে করে না। এই নেতাগুলা মরার পর মানুষ তাদের জন্য কান্না করে না, দোয়াও করে না, বরং ওই নেতাদের জন্যই মানুষ দোয়া করে। যেই নেতাগুলা জনগণের নেতা, মানুষের অন্তরের নেতা,
এরা যখন বিদায় হয় মানুষ নিজের অজান্তে চোখের পানি ছাড়িয়া তাদের জন্য আল্লাহর দরবারে দোয়া করে। হে ভাই, পায়ে হাত দিয়া বলি রে ভাই, সময় সব সময় একরকম থাকবে না। একটা জবানও বন্ধ রাখবেন না, ইমানের আওয়াজ দিয়ে বলবেন আমরা সময়কে ভালো কাজের মাধ্যমে কাজে লাগাতে চাই কি চাই না। ভালো করে খেয়াল করে নেন, আমার নবীকে আল্লাহ বললেন এই সময় আপনার থাকবে না, ওদের এখন ভালো সময় ওদের থাকবে না। ওই দিন বেশি দূরে না যেদিন আমি আল্লাহ আপনার গলায় বিজয়ের মালা পরায় দিব। আর আজে বাইতুল্লাহ ওরা পশু মারে না, পাখি মারে না, একটা গাছ তরুলতাও তারা কাটে না, পিঁপড়াকে পর্যন্ত সম্মান দেয় বাইতুল্লাহর ইজ্জতে। ওরা বলে এটা বাইতুল্লাহর এরিয়ার পিঁপড়া, এরা কাবার এরিয়ার পাখি, এগুলোরে মারা যাবে না, এগুলোরে ধরা যাবে না। কিন্তু দোস্ত আমার, আপনাকে মারা তারা জায়েজ বানায় নিছে, আপনাকেই বাইতুল্লাহ তারা প্রতিযোগিতা দিয়ে মারতে চায়। দোস্ত ওই দিন দূরে না। ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ, চিল্লায় এখন আল্লাহু আকবার। ওয়া আনতা হিল্লুন, মুফাসসিরিনে কেরাম বিভিন্ন মতামত দিয়েছেন, সবগুলো মতামত আমার কাছে ভালো লাগছে। কেউ কেউ বলেন দোস্ত এই বাইতুল্লাহ আপনি ভেসে ভেসে আসেন নাই, আপনি এখানে মুসাফির নয়, এটা আপনার আগমনের জায়গা, আপনার জন্ম মোবারকের জায়গা। এখানে আপনি ভেসে আসেন নাই, কচুরি ফেনার মতো এখানে ভেসে ভেসে আসেন নাই, বরং এই মক্কা নগরী আপনার জন্ম মোবারকের জায়গা, আপনার আগমনের জায়গা। বরং আপনার আগমনের উসিলায় আমি আল্লাহ এই মক্কার সম্মান মর্যাদা আকাশচুম্বী বানায় দিছি। আলেম ওলামারা, পীর মাশায়েখরা, আল্লাহওয়ালারা এই জমিনে ভেসে ভেসে আসেন নাই, জমিন হলো আলেম ওলামাদের। প্রিয় ভাইয়েরা, এই শাহজালালের জমিনে নাস্তিকদের ঠাঁই হবে? কথা বলে না, নাস্তিকদের ঠাঁই হবে? ভালো করে খেয়াল করে নেন। ওয়া আনতা হিল্লুন, এটার একটা তাফসীর, একটা অর্থ শোনালাম, আর অনেকগুলো অর্থ আছে, একটু মনোযোগ দিয়ে শুনবেন। কেউ কেউ বলেন ওয়া আনতা হিল্লুন, এর দ্বারা বোঝানো হয়েছে আমার আল্লাহ ডেকে বলেন দোস্ত আজ আপনাকে বাইতুল্লাহতে তারা হালাল করে নিয়েছে, আপনাকে মারা তারা জায়েজ বানায় নিয়েছে। পশু পাখি তাদের কাছে দামি, আপনার জীবনের কোনো দাম নাই, আপনাকে মারা তারা হালাল করে নিয়েছে। ওই দিন বেশি দূরে না যেই দিন আমি আল্লাহ আপনার জন্য এই বাইতুল্লাহতে তাদেরকে মারাও হালাল বানায় দিয়েছি। চিল্লায় এখন সুবহানাল্লাহ। কিছু সময়ের জন্য আপনি চাইলে এদের মারতে পারবেন, এই সুযোগ আর কোনো নবীরে আমি দেই নাই। এখনো আপনি যদি বাইতুল্লাহতে যান, কোনো অন্যায় অপরাধ করে যদি দৌড় দিয়া বাইতুল্লাহর ভিতরে, হেরেমের ভিতরে ঢুকে যান, ওখানে আপনারা কেউ একটা থাপ্পড়ও দিবে না। প্রশাসনের লোক আপনারা আদর করে উঠায় নিয়ে যাবে, ওখানে মারবে না। ভালো করে খেয়াল করে নেন, কারণ আমার মালিক বলেছেন ওয়া মা দাখালাহু কানা আমিনা, যে আমার এই শহরে প্রবেশ করলো, এই হারেমে প্রবেশ করলো, সে নিরাপদ হয়ে গেল। ওরে মুসলমান, কিন্তু আমার নবীরে তারা এটার ভিতরে নির্যাতন করেছে, সাহাবায়ে কেরামদেরকে হারেমের ভিতরে নির্যাতন করেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন ইয়া রাসূলুল্লাহ, আর কত চুপি চুপি আমরা দ্বীনের দাওয়াত দিব, আর ভালো লাগে না, চুপি চুপি দাওয়াত দিতে আর ভালো লাগে না, নবীকে একটু অনুমতি দিয়া দেন, আমরা হকের দাওয়াত উঁচু আওয়াজে বাইতুল্লাহর চত্বরে গিয়া দিতে চাই, কাবার চত্বরে গিয়া আমরা হকের আওয়াজ উঁচু করে দিতে চাই। আমার নবী বারণ করলেন, প্রথমত নিষেধ করলেন, বললেন না না না, এখনো সময় হয় নাই, কিছুদিন সবর করো। এরপরে যখন আরো কিছু সদস্য যোগ হলো, 30 অথবা 40 জনে যখন পরিণত হলো, সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলের সামনে দাঁড়ায় বলে ইয়া রাসূলুল্লাহ,
জীবন দিয়েছেন আল্লাহ, আল্লাহর পথে জীবন দিতে কোনো অসুবিধা নাই। নবীকে একটু অনুমতি দেন, আমরা হকের আওয়াজ উঁচু উঁচু শব্দে দিতে চাই। হযরত আবু বকর আল্লাহর নবীর সামনে দাঁড়াইয়া যখন বারবার অনুরোধ করা আরম্ভ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দেন, আমরা প্রকাশ্যে দাওয়াত দিতে চাই, তাওহীদের রিসালাতের দাওয়াত। আমার নবী পরক্ষণে অনুমতি দেয়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কাবার চত্বরে দাঁড়াইয়া উঁচু আওয়াজে বেঈমানদের ডাকলেন, বললেন, শুনিয়া লাও, খুতবার আকারে এদেরকে দাওয়াত দেওয়া আরম্ভ করলেন। তাওহীদের দাওয়াত, রিসালাতের দাওয়াত, ভাস্কর্যের বিরুদ্ধে আওয়াজ আর মূর্তির বিরুদ্ধে আওয়াজ যখন উঁচু আওয়াজে তিনি দিলেন, বেঈমানের দল সবাই একসাথে হযরতে আবু বকর সহ সাহাবায়ে কেরামদের দলের উপরে ঐক্যবদ্ধ হামলা চালায়। একজনের পর এক সবাইকে অকথ্য ভাষায় গালিগালাজ, এরপরে কঠিন থেকে কঠিন নির্যাতন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন আঘাত করা হয়েছে, তিনি জমিনে লুটায় পড়লেন, বেহুশ হয়ে গেলেন। ওই যে বেঈমানের দল চামড়া পরিহিত শক্ত জুতা দিয়া হযরতে আবু বকরের মাথায় দেহে আঘাতের উপর আঘাত করলো। হযরতে আবু বকর অচেতন হয়ে জমিনে পড়িয়া যায়। ওরা ভাবলো আবু বকর মনে হয় ইন্তেকাল করেছে, এখন আর মারিয়া লাভ নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশের মানুষগুলো, ওনার গোত্রের মানুষগুলো ওনাকে বাড়ি নিয়ে গেল। এরপর সেবা শুশ্রূষা যা প্রয়োজন সব করলো। সারাদিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জ্ঞান ফিরল না। বিকাল বেলা যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জ্ঞান ফিরে আসলো, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপি চুপি কি যেন আওয়াজ দেয়, উনি কি যেন বলতে চায়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা কুহাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও ইসলাম গ্রহণ করেন নাই। তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানের কাছে গিয়া শুনতে চাচ্ছেন সন্তান কি বলতে চায়। বলে, বাবা তোমার কি একটু পানি দিবনি, একটু পানি পান করবানি? আবু বকর তুমি কি বলো, একটু বুঝায় বলো। বাবা ভালো করে শুনিয়া দেখে হযরত আবু বকর একটা মাত্র আওয়াজ দেয়, আমার নবী কোথায়, আমার নবী কেমন আছে, আমার নবী কোথায় আছে, আমার নবী কেমন আছে, আমার নবী কোথায় আছে, আমার নবী কেমন আছে। চিল্লায় এখন সুবহানাল্লাহ। একটাই আওয়াজ, আমার নবী কোথায়, আমার নবী কেমন। আবু কুহাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেজাজ গরম হয়, মেজাজ গরম হয়ে গেল। যার জন্য এত নির্যাতিত, এত লাঞ্ছিত, এত অপমানিত, যারা আমাদের চোখের দিকে তাকায় কথা বলার সাহস ছিল না, যারা আমাদের কথা মতো উঠতো বসতো, ওই মানুষগুলা আমাদের বিরুদ্ধে, যার পক্ষে কথা বলার জন্য, যার ভালোবাসার জন্য এত নির্যাতিত, এত লাঞ্ছিত, এখনো শুধু তার কথাই তোমার জবানে, এখনো শুধু তার কথাই বলে। ধিক্কার তোমার উপর। আবু কুহাফা রাদিয়াল্লাহু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা চলে গেলেন, রাগান্বিত হয়ে চলে গেলেন। ওরে মুসলমান নবীর আশিকের দল, একটা জবানও বন্ধ রাখবেন না। নবীর ভালোবাসা অন্তরে নিয়া হক পথে চলতে গিয়া যদি আমার বাবা আমার বিরুদ্ধে চলে যায়, আমার মা আমার বিরোধিতায় মগ্ন হয়, আমার প্রিয় নেতা যদি আমাকে ছাড়িয়া চলিয়া যায়, আমার কাছের মানুষগুলো যদি আমাকে ছুড়ে ফেলে দেয়, তামাম দুনিয়া যদি আমার বিরোধিতায় মগ্ন হয়, আমার নবী যদি আমার হয়, তাহলে আমি আবু হানিফ বলবো আমার কিছুর দরকার নাই, নবী আমার হলেই যথেষ্ট। বলেন আপনারা আমার কথায় সবাই একমত হতে চান কি চান না? নবী যদি আমার হয়, তামাম দুনিয়া যদি আমার বিরোধিতায় মগ্ন হয়, কোনো অসুবিধা আছে? আসতে বলবেন না, কোনো অসুবিধা আছে? প্রিয় ভাইরা, আমাদের কথা স্পষ্ট, আমাদের কথা স্পষ্ট। ভাস্কর্য কিয়ামত অবধি জায়েজ হবে না, কিয়ামতের আগ পর্যন্ত হারাম। কথা বলেন না কেন? তবে আমাদের কথা একেবারে স্পষ্ট, এই ইস্যু নিয়ে বাংলার জমিনে ঘোলা পানিতে মাছ শিকার করতে দেওয়া হবে না। জোরে কোন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, ভালো
করে বুঝেন, ভাস্কর্য হারাম এ ব্যাপারে কারো কোনো দ্বিমত আছে? আসতে বলবেন না, দ্বিমত আছে? কিন্তু এটাকে ইস্যু করে বাংলাদেশের পরিস্থিতি নষ্ট করার কোনো সুযোগ দেওয়া হবে? এটা হারাম, আগেও ছিল, এখনো কিয়ামত পর্যন্ত হারাম। কিন্তু এই ইস্যুকে কেন্দ্র করে আমরা ভাই ভাইয়ের বিরুদ্ধে লাগিয়ে দেওয়া যাবে না, আমরা ওই দোস্ত দোস্তের বিরুদ্ধে লাগিয়ে দেওয়া যাবে না। আমরা আগে যেমন এক কাতারে দাঁড়িয়ে নামাজ পড়েছি, এখনো পড়ছি, আমরা মরার আগ পর্যন্ত পড়বো। এই ইস্যুকে কেন্দ্র করে আমার এই সোনার মাতৃভূমির পরিবেশ নষ্ট হতে দিব না। চিল্লা এখন ঠিক না? এগুলো এক দলের চালাকি, কথা কয় না, এগুলো এক দলের চালাকি। ওই যে মূর্তি বানাইছে 5টা, মূর্তি কয়টা বানাইছে? 6টা মূর্তি বানাইছে। 6টা মূর্তি বানাইয়া ভালোবাসার তাগিদে মূর্তি বানাইছে। এক মূর্তি শিয়ারা, এক মূর্তির নাম দিছে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেক মূর্তির নাম দিছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, ভালোবাসা দেখায় আর কি। আরেক মূর্তির নাম দিছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে নাম। আরেক মূর্তির নাম দিছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামে নাম। আরেক মূর্তির নাম দিছে আমগো নবীজির নামে নাম। আরেক মূর্তির নাম দিছে আল্লাহর নামে নাম। চিল্লায় বলবেন না নাউজুবিল্লাহ? কি দেখাবে? ভালোবাসা দেখাবে। কি দেখাবে বলুন তো? মূর্তি দিয়া কি ভালোবাসা দেখানো যায়? আসতে বলবেন না, জোরে বলেন, দেখানো যায়? কথা বুঝবেন, ভেজাল লাগায়েন না, মনোযোগ দিয়ে শুনবেন। আমরা ভেজাল লাগানোর মতো চেষ্টা আমরা করি না। আমরা আগুন লাগলে আগুনে পানি ঢালার চেষ্টা করি, আগুন ফু দিয়া বাড়ানোর চেষ্টা করি না। যারা আগুন লাগলে আগুন ফু দিয়া বাড়ায় দিতে চায়, আমরা ওদের সাথে নাই। কথা কোন ঠিক কিনা? কি দরকার এই ভালোবাসার নামে মূর্তি বানানোর? কোনো দরকার আছে? কথা কয় না, দরকার আছে? মূর্তি না বানাইলে কি মানুষের অন্তর থেকে ভালোবাসা দূর হয়ে যাবে নাকি? ভালো করে খেয়াল করে নেন। এবার মূর্তি বানাইয়া ওরা শিয়াদের কথা বলতেছে। শিয়া কাদের কথা? শিয়াদের কথা। মূর্তি বানাইয়া এবার একটা আদালত বসায় দিল। আদালতে একজনরে বানাইলো বিচারক, আর একজন হইল উকিল। উকিল বিচারকের কাছে এসে কয়, মাননীয় বিচারক, এই যে কারবালার নির্মম ঘটনাটা ঘটলো, এই ঘটনাটা ঘটাতেই তো আজ আমরা নিজেদের গায়ে নিজেরা রক্তাক্ত করা লাগে, নিজেদের শরীরের রক্ত ঝরানো লাগে, হায় হোসাইন বলে চিল্লানো লাগে। যদি এই ঘটনাটা না ঘটতো আমাকে এত কষ্ট কি করা লাগতো? এত কষ্ট করা লাগতো না। তো ঘটনাটা ঘটার পেছনে আপনি যদি ভালো করে চিন্তা করেন, দোষ যেমন ইয়াজিদের আছে, তেমন কিন্তু এ হাসান হোসাইন দুইজনেরও আছে। চিল্লায় বলবেন না নাউজুবিল্লাহ? কারণ হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারা দুইজনে যদি চেষ্টা করতেন এই ঘটনা না ঘটুক, তাহলে তো ঘটতো না। ওনারা ওখানে যাওয়ার কি দরকার ছিল? আবার হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাইরে নিষেধ করলেই তো হইতো। একবারও নিষেধ করলো না, তাহলে ওনাদেরও কিছু দোষ আছে। বিচারক বলে, ঠিক আছে, রায় দিলাম, দোষ যেহেতু আছে গর্দান আলাদা করে দাও। গর্দান দিছে আলাদা করে। এবার শ্রোতা যারা আছে হাতে তালি দেয়, কয় মাশাআল্লাহ, ভালো বিচার হয়েছে, ভালো বিচার হয়েছে। পাগলের দেশ, সব পাগল। কথা কোন ঠিক কিনা? এরপরে কয়, মাননীয় বিচারক শোনেন, এ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং রাহমাতুল্লিল আলামিন, ওনাদেরও কিন্তু বাদ দেওয়া যায় না। বলে কেন? বলে ফাতেমা এবং আলী ওনারা যদি একটু নিষেধ করতেন, ছেলেরে বুঝাইতেন যাইও না ওখানে জিন্দিগিতেও, কারণ আল্লাহ রসুল তো ভবিষ্যৎবাণী করেছিলেন, তাইলে তো যাইতো না। তো নিষেধ করে নাই, উনি এজন্য গেছে। আর বাপ মায়া নিষেধ করলো না কেন? এজন্য ওনাদেরও দোষ আছে, ওনাদেরও বিচার হোক। ঠিক আছে, গরদান আলাদা করে দাও। গরদান দি, বুঝছেন কথা, বুঝছেন? গরদান দিছে আলাদা করে। হাতে তালি দেয়া কয়, মাশাআল্লাহ, ভালো বিচার হয়েছে, সুন্দর বিচার হয়েছে। এরপরে কয়, মাননীয় বিচারক, এ সরাসরি আল্লাহর নবীরও বাদ দেওয়া যায় না। কারণ আল্লাহর নবী যদি আল্লাহর কাছে একটু দোয়া করতেন, আল্লাহ আমার কলজের টুকরারে এইভাবে শহীদ করায় না, আল্লাহ তো কবুল করে নিত। উনি দোয়া করেন নাই কেন? ওনারও কিছু দোষ আছে। ঠিক আছে, গরদান আলাদা করে দাও। ওই দেহ থেকে, মূর্তি থেকে গরদান আলাদা করে দিছে। শ্রোতারা কয়, ভালো বিচার হয়েছে, মাশাআল্লাহ। এই বিচারে একজন আছে খাঁটি সুন্নি, ভালো করে বুঝছেন। এই বিচারে একজন আছে সুন্নি মুসলমান। ও চিন্তা করতে আছে, হাসান গেল, হুসাইন গেল, আলী গেল, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওনারা সবাই গেল। এরপর আমগো নবীজিরটাও গেল। এখন আল্লাহর মূর্তির না জানি গর্দান আলাদা করে লাই। ও দেখি আল্লাহর মূর্তির দিকে যাইতে আছে। তো আল্লাহর মূর্তি গর্দানে আলাদা করার হুকুম যখন দিছে, এই মানুষটা তো সরল মনা, সে দৌড় দিয়া গিয়া আল্লাহর মূর্তিটারে বকে নিয়ে মারছে দৌড়। শিয়া যারা, তারা দৌড়াইতে আছে, ধর ধর ধর, লাঠি সোটা সব নিয়ে।
আবার ওই সুন্নি মুসলমান যারা তারা দেখতে আছে আমগো দলের একজনের লাঠি সোটা নিয়ে অন্য দলের মানুষেরা দৌড়াইতেছে, বাইর এই দলের হাতেও লাঠি সোটা, ওই দলের হাতেও লাঠি সোটা, মাঝখানে একজন আল্লাহর মূর্তি নিয়ে মনে করছে যে ভালো কাম করতে আসি, এটারে বাঁচানো দরকার, এটারে কোলে নিয়ে মারছে দৌড় মারার পরে যখন ওই সুন্নি মুসলমানদের সামনে গেছে, বলে বেটা তোরে আল্লাহ বাঁচাইছে, দেখ তারা কেমনে লাঠি সোটা নিয়ে ওই যে খাড়ায় রয়েছে, দেখছ আমরা যদি তোরে ঘর থেকে লাঠি সোটা নিয়ে বাইর হইয়া না বাঁচাইতাম তোরে তো সাইজ করে দিত। এ লোক ধমক দিয়া কয়, এরম বুঝে দেখেন ভালো করে বুঝেন, ধমক দিয়া কয় ধত্তরি মিয়া কি আল্লাহ আমারে বাঁচাইছে, আমি না কোন রকম ওই 5 জনকে শেষ করে দিছে, আমি না কোন রকম আল্লাহরে বাঁচাইয়া জীবনটা নিয়ে বেগিয়েছি। কারণ এই মাঝখানে যা হয়েছে সব হইল বেফাহেসা কাজ, সব হইল বাজে কাজ। এই বাজে কাজগুলোর সাথে ভালোবাসার কোনো সম্পর্ক নাই। একদল মনে করে যে খুব ভালো কাজ করে লেছি, আর একদল মনে করে যে না এগুলো কোনো এগুলো ভালো কাজই না, এগুলো সব বাজে কাজ। মানুষ বেঁচে থাকে কর্মে, কর্ম যদি ভালো হয় মানুষের অন্তরে বেঁচে থাকবে। চিল্লায় এখন ঠিক কিনা? শেখ মুজিবুর রহমান এ বাংলাদেশের জন্য যা করেছে, যতদিন এই বাংলাদেশ থাকবে ততদিন ওনার নাম এই বাংলার জমিনে থাকবে। চিল্লায় বলেন ঠিক কিনা? এখন এই ইস্যু দিয়া বাংলাদেশে কিন্তু একদল, মাঝখান দিয়ে একদল আছে নাস্তিক, ওরা কিন্তু মাঝখান দিয়া ঢুকে আওয়ামী লীগ রে ওই তালে তাল মিলায়া বুঝায় যে না এটাই ভালোবাসা, এটাই ভালোবাসা, এটাই মহব্বত। আওয়ামী লীগ যারা করে, খাঁটি আওয়ামী লীগ যারা, তারা এত কাঁচা কাম করে না, ওরা ঠিকই আছে। ওই যে দেখেন না আমগো মন্ত্রী কথা বলে না, মন্ত্রী বলে নাই যে এই দেশে যারা মুসলিম তাদের মূল্য আছে, তাদের মতামতেরও মূল্য আছে, এদের মতামতকেও প্রাধান্য দিতে হবে। আর দেখছি মিডিয়া যা করছে, হলুদ মিডিয়া, ওনারে কত পেঁচাইছে যে একটা কথা নিকেল হুজুরগু বিরুদ্ধে বাইর করা যায়। আলহামদুলিল্লাহ আমাদের মন্ত্রী একটা কথাও বাজে বলে নাই, বলেছে না ধর্মীয় কথাবার্তা যারা বলে, বাংলাদেশে আলোচনা যারা করে, বাংলাদেশে মুসলমানদের মূল্যায়ন আছে, ওদের মতামতেরও মূল্যায়ন আছে, যা হবে আলোচনা সাপেক্ষ হবে, আলোচনার মাধ্যমে সমাধান হবে, আমরা কোনো ঝামেলা হতে দিব না। ঝামেলা হোক এটা আমরা চাই না, ওনারাও কোনো ঝামেলা চায় না, আমরাও চাই বাংলাদেশে কোনো ঝামেলা না হোক। কারণ এ দেশে একদল আছে যারা আওয়ামী লীগ সাজে কিন্তু আওয়ামী লীগ না। ওই যে হাসানুল হক ইনু শেখ মুজিবুর রহমানের হত্যার পরে আনন্দ উল্লাস করেছিল, এখন আওয়ামী লীগে আছে না থাকার মতো, যেহেতু ওই পদ একটা দিছিল এখন ওটাও নাই, এই জন্য হিংসায় মরতেছে, জ্বলতেছে। ওই কুষ্টিয়াতে ভাস্কর্য ভাঙ্গা সিস্টেম মতো ভাঙ্গাইয়া একটা ভেজাল লাগাইয়া দেওয়ার চেষ্টা চলতেছে। আমরা এরকম পচা কাজ করি না, আমরা কারো ফাঁদে পা দিতে চাই না, যা হবে সব আলোচনা সাপেক্ষে সমাধান হবে। আমরা মুসলমানরা বলবো ভাস্কর্য হারাম, কিয়ামত পর্যন্ত হারাম। কোন মুসলমান ভাস্কর্যের কথা বলতে পারে না, ভাস্কর্যের পক্ষে কথা বলতে পারে না। যদি কোনো মুসলমান ভাস্কর্যের পক্ষে কথা বলে সে মুসলমান হতে পারে না। চিল্লা এখন ঠিক কিনা? ভেজাল আছে? বিরক্ত হচ্ছেন? প্রিয় ভাই ভালো করে খেয়াল করে নেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করে বলেন, বলো আমার নবী কেমন আছে, আমার নবী কোথায় আছে? পাশের মানুষগুলা ডাক দিয়া বলে, যার জন্য এত লাঞ্ছিত, যার জন্য এত নির্যাতন, এত অপদস্থ হইলা, এখনো তার কথাই মুখে, এখনো তার কথাই উচ্চারণ হয়, ধিক্কার তোমার উপরে ধিক্কার। ওরে মুসলমান যারা নবীর আশিক হয়, তামাম দুনিয়া যদি তাদেরকে ছাড়িয়া চলিয়া যায়, যারা নবীর পাগলা তারা কখনো নবীর ভালোবাসা অন্তর থেকে সরাবে না। প্রয়োজনে বাবা বাদ দিবে, মা বাদ দিবে, প্রয়োজনে দল বাদ দিবে, প্রয়োজনে দেশান্তরিত হবে, প্রয়োজনে জীবন দিবে, তারপরেও নবীর মহব্বত অন্তর থেকে সরাবে না। চিল্লা এখন ঠিক কিনা? আমি তো আগে বলেছি, এখনো বলছি, আমার কাছে ধর্মের চাইতে বড় আর কিছু নাই। আসতে বলেন কেন? আপনারা কি আমার সাথে একমত? আমার ধর্মের চাইতে কি আমার কাছে বিএনপি বড়? কথা কয় না। আমার ধর্মের চাইতে আমার কাছে কি আওয়ামী লীগ বড়? ধর্মের চাইতে আমার কাছে কি জামাত বড়? ধর্মের চাইতে আমার কাছে কি হেফাজত বড়? আমার সবার আগে ধর্ম, তারপরে দল। চিল্লা এখন ঠিক কিনা? আমার এই বাংলা, আমি বাঙালি জাতি, এই বাঙালি জাতীয়তাবাদ আমার কাছে ধর্মের চাইতে বড় না। কথা বলেন না কেন? ওই যে এক নাস্তিক টকশোতে বসে বলেছে যে আমরা
ধর্ম বাদ দিতে পারি, সব বাদ দিতে পারি, কিন্তু বাঙালি সংস্কৃতি আমরা বাদ দিতে পারি না। এগুলো বোকা, এগুলো তাছাড়া। বরং আমরা মুসলমানদের কথা হলো, শাহজালালের সৈনিকের কথা হলো, মুসলমানদের কথা হলো, আমরা সব বাদ দিতে পারি, আমরা ধর্ম বাদ দিতে পারি না। চিল্লে এখন ঠিক না? ধর্ম তোমার বিএনপি বা আওয়ামী লীগ নয়, ধর্ম তোমার বিএনপি বা আওয়ামী লীগ নয়, ধর্ম তোমার ইসলাম মনে রাখিয়া সদায়, ধর্ম তোমার ইসলাম মনে রাখিয়া সদায়। জীবন দিল আল্লাহ তাআলা, অন্য কেহ নয়, জীবন দিল আল্লাহ তাআলা, অন্য কেহ নয়, তাহার জীবন তাহার পথে বিলিয়ে সদায়। ধর্ম তোমার বিএনপি বা আওয়ামী লীগ নয়, ধর্ম তোমার ইসলাম মনে রাখিয়া সদায়। হে মুসলমান পায়ে হাত দিয়া বলে যায়, আমি বিএনপি করলাম 5 বছর, এখন সুবিধার জন্য আওয়ামী লীগে যেতে পারি, অসুবিধা নাই। আওয়ামী লীগ করলাম, আবার আওয়ামী লীগের দুর্দিন আসলো, বিএনপিতে যেতে পারেন, অসুবিধা নাই। দুনিয়াবি দলগুলো পায়ের জুতা, জুতা যেমন চাইলেই পাল্টানো যায়, কোনো অসুবিধা নাই। কিন্তু কোরআন আমার কলিজা, আল্লাহ আমার কলিজা, নবী আমার কলিজা, চাইলেই কলিজা পাল্টানো যায় না। একটা জবানও বন্ধ রাখবা না, ইমানের আওয়াজ দিয়ে বলবা, হযরতে আবু বকর যেমন নির্যাতিত হইয়া লাঞ্ছিত হইয়া আমার নবীর নাম ভুলেন নাই, সাহাবায়ে কেরাম যেমন আমার নবীকে ভালোবাসতেন, একটা জবানও বন্ধ রাখা যাবে না। ভালোবাসার আওয়াজ দিয়ে বলবেন, যতদিন বেঁচে থাকবো আমরা নবীর ভালোবাসা অন্তরে নিয়ে বেঁচে থাকতে চাই কি চাই না? প্রিয় ভাইরা, ভালো করে খেয়াল করেন, আমার আল্লাহ বলেন, দোস্ত আজ আপনাকে হালাল করে নেওয়া হয়েছে, ওই দিন বেশি দূরে না, আপনিও চাইলে তাদের আঘাত করতে পারেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলতেছিলাম। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সবাই ছেড়ে চলে গেল। ভালো করে একটু বুদ্ধি খাটায় আওয়াজ দিবেন, সবাই যদিও ছাড়িয়া চলিয়া যায়, এই জমিনে একজন আছে যিনি কখনো ছেড়ে যেতে পারেন না। বলেন তো তিনি কে হতে পারেন? মাশাআল্লাহ, এই যে বলতে পেরেছেন। আপনার দুর্দিনে আপনাকে সবাই ছেড়ে দিবে, সবাই ছুড়ে ফেলে দিবে, একজন কখনো পারেন না। সন্তান যদি ভালো হোক অথবা মন্দ হোক, দুনিয়ার মানুষ ডাকাত বলে আপনাকে তিরস্কার করে সরায় দিবে, আপনাকে ঘৃণা করবে। কিন্তু মা তো এমনই মা, যেই মা সন্তান ভালো হোক খারাপ হোক, সন্তানকে কখনো মন থেকে ভুলতে পারেন না। জোরে কোন ঠিক কিনা? মা কান্না করে আবু বকরের সামনে দাঁড়ায় বলে, বাবা তুই যদি একটু পানি না খাও, একটু খাবার মুখে না দাও, তোকে তো বাঁচানো যাবে না। আবু বকর ডাক দিয়া বলে, মা যার হাতে আমার প্রাণ, ওই আল্লাহর কসম করে বললাম, যতক্ষণ পর্যন্ত আমার নবীর চেহারা মোবারক আমি না দেখবো, আমার নবী কেমন আছে ওটা জানতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমি আবু বকর একটু পানিও মুখে দিব না। মা অত্যন্ত গোপনে চুপিসারে আল্লাহ নবীর সামনে নির্জনে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে হাজির হয়। আমার নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গলায় জড়াইয়া বুকে জড়াইয়া কান্না আরম্ভ করলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করলেন। আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে আর কোনো কষ্ট নাই, যন্ত্রণা নাই, আপনি ভালো আছেন, আমার আর কোনো কষ্ট নাই, যন্ত্রণা নাই। সাহাবায়ে কেরাম এমনই ছিলেন, নিজের জানের চাইতে বেশি আল্লাহ নবীরে ভালোবাসতেন, নবীরে মহব্বত করতেন। ওরে মুসলমান, একটা জবান বন্ধ রাখবেন না, ভালোবাসার আওয়াজ দিয়ে বলবেন, আমরাও নবীরে জানের চাইতে বেশি ভালোবাসতে চাই কি চাই না? আমার মালিক বলেন, দোস্ত এই যে এত নির্যাতন করেছে, এত অত্যাচার করেছে, আমি আল্লাহ জানায়া দিলাম, ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ, ওই দিন বেশি দূরে না, যেই দিন আমি আল্লাহ আপনার জন্য হালাল করে দিব বাইতুল্লাহ তাদের হত্যা করা, এটা হালাল বানায় দিলাম। আপনি চাইলেই তাদের হত্যা করতে পারবেন। ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ। এরপরে আমার আল্লাহ বলেন, কসম জন্মদাতার এবং
যারা জন্ম নিয়েছে তাদের। ভালো করে বুঝে নেন, আমার আল্লাহ সব কিছু মানুষের জন্যই করলেন। যত কিছু জমিনে হয়েছে সব মানুষের জন্যই করেছে। মানুষের অনেক সম্মান, মানুষের অনেক মর্যাদা। আল্লাহ পাক মানুষের কসম করে বললেন, আদম আলাইহিস সালামের কসম করলেন, ওনার ঔরসে যত সন্তান জমিনে জন্ম নিয়েছে সকলের কসম করলেন। ওরে মুসলমান, মানুষও কিন্তু সব মানুষ এক না। কোন মানুষগুলা দামি আর কোন মানুষগুলা বেদামি, কোন মানুষগুলা সম্মানী আর কোন মানুষগুলা অসম্মানী, আল্লাহ পাক একটু পরে এগুলো খুলে খুলে বিস্তারিত বর্ণনা দিবেন। ভালো করে খেয়াল করে নেন। আমার মালিক এরপরেই বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, নিঃসন্দেহে আমি মানুষকে জন্মগতভাবেই কষ্ট তাদের সাথী বানায় দিয়েছি। আমি মানুষকে শ্রম নির্ভর করে সৃষ্টি করেছি। এই দুনিয়াটা হলো কষ্টের, মানুষ কষ্ট ছাড়া একটা মুহূর্ত কাটাইতে পারে না। দুনিয়া আরামের জায়গা না, দুনিয়া শান্তির জায়গা না। জন্মগত ভাবে আমার আল্লাহ কষ্টকে আমাদের সাথী বানায় দিয়েছেন। জোরে কোন ঠিক কিনা? ভাই, এই দুনিয়ায় যারা আরাম করতে চায় তারা বোকা। দুনিয়াতে কোনো আরাম নাই, এটা আরামের জায়গা না। আমাকে যে জন্ম, আমার জন্ম থেকেই তো কষ্ট যন্ত্রণা এগুলো আমার সাথী বানায় দিয়েছেন কে? আসতে বলবেন না, জোরে বলেন। প্রতিটা পদে পদে আমি প্রতিযোগিতা দিয়ে মায়ের গর্ভে নিরাপদ জায়গায় স্থানান্তরিত হয়েছি। ওখান থেকে কষ্টের পর কষ্ট, কষ্টের পর কষ্ট। প্রতিটা মুহূর্ত আমার মরে যাওয়ার আশঙ্কা ছিল, বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা ছিল। এরপরে দুনিয়াতে আসার সময় কষ্ট যন্ত্রণা, কান্নাকাটি, কাটাকাটি, এরপরে কত যন্ত্রণা। দুনিয়াতে আসার পরেও কষ্ট। এই কষ্টটা জন্মগত ভাবেই আমাদের সঙ্গী করে দিছেন কে? আসতে বলবেন না, জোরে বলেন। ইচ্ছা মতো খাইলেও মুসিবত, প্রস্রাবের ঝামেলা, পায়খানার ঝামেলা, এরপরে কত যে কষ্ট দুনিয়ায়। মূল কথা হলো এই দুনিয়া শান্তির জায়গা নয়, শান্তির জায়গা হলো জান্নাত। চিল্লা এখন ঠিক কিনা? আমার মালিক বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, নিঃসন্দেহে আমি আল্লাহ জন্মগতভাবেই মানুষকে শ্রম নির্ভর করে সৃষ্টি করেছি। কষ্টের মাধ্যমে মানুষের জীবন কাটায় দিতে হবে। ওরে ভাই, এই কষ্টটা মানুষ দুইটা পন্থায় করে, দুইটা ভাবে করে। একদল মানুষ কষ্ট করে পরকাল, পরকাল, পরকাল করে। একদল মানুষ জমিনে দিন কাটায় পরকালের আশা, পরকালের সুখ, পরকালের জান্নাত পাওয়ার আশা। এই মানুষগুলা হয় প্রকৃতপক্ষে সৌভাগ্যবান। কারণ যারা পরকাল, পরকাল করে জমিনে জিন্দেগি কাটায়, ওই মানুষগুলা আমার আল্লাহ জমিনে তাদের সম্মান দেন, ইজ্জত দেন, মর্যাদা দেন, তাদেরকেও সন্তান দেন, তারাও কোটিপতি হয়, টাকাওয়ালা হয়। এই মানুষগুলারে যদি জিজ্ঞাসা করা হয়, ভাই ব্যবসা বাণিজ্য কি অবস্থা, বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালোই রাখছেন। ওই যে পাঁচতলা বাড়ির মালিক হওয়ার তৌফিক আল্লাহ আমাকে দিয়েছে, আলহামদুলিল্লাহ। আল্লাহর মাল, আল্লাহ আমাকে 4টা সন্তান দিয়েছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাকে ওই যে কয়েক কানি জায়গা কেনার তৌফিক দিয়েছে। এই বান্দাগুলাও বান্দা, একটা সেকেন্ডের জন্য তারা আখিরাত ভুলে না, পরকাল ভুলে না। আরেক দল বান্দা এমন আছে, বলে আমি এটা কামাইছি, আমার ওটা, আমার ওটা, আমার এটা আমার। ওরে ভাই, ভালো করে শুনিয়ালো, আমার আমার করো, আমার কিছুই নাই, সব কিছুই হলো আল্লাহ তাআলার। একটা জবান বন্ধ রাখবেন না, ইমানের আওয়াজ দিয়ে বলবেন সব কিছু কার? আসতে বলবেন না, ভালোবাসার কষ্ট হচ্ছে আপনাদের? আমি ছেড়ে দিব আর সামান্য সময়, সর্বোচ্চ 10 মিনিটকে ধৈর্য হবে আপনাদের। ভালো করে একটু খেয়াল করে নেন। এই যে আমার আমার বলি, ইমানের আওয়াজ দিয়ে বলবেন সব কিছু কার? আরো জোরে বলতে হবে, কার? আল্লাহ। কি দিয়ে শুকর করব তোমার, আমি তো আমার না, সবই তোমার, আমি তো আমার না, সবই তোমার। কথা কোন ঠিক কিনা? আমার আমার বলে ভবেতে ঘুরি, আমার নাহি ভাবে কানা করি। ঠিক কিনা বলেন? আমার আমার বলে ভবেতে ঘুরি, আমার নাহি ভাবে কানা করি। খালি হাতে যেতে হবে
মাটির ভিতর, খালি হাতে যেতে হবে মাটির ভিতর। আমি তো আমার না, সবই তোমার, আমি তো আমার না, সবই তোমার। ওগো আল্লাহ, কি দিয়ে শুকর করব তোমার, আমি তো আমার না, সবই তোমার, আমি তো আমার না, সবই তোমার। হে দেও কলসের নবীর আশিকের দল, একটা জবান বন্ধ রাখবা না, ইমানের আওয়াজ দিয়া বলেন সবকিছু কার? আমার মালিক বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। আমি আল্লাহ জন্মগত ভাবেই মানুষকে শ্রম নির্ভর করে সৃষ্টি করেছি। জমিনে যতদিন থাকবে ততদিন মানুষ কষ্ট করেই থাকতে হবে। এই কষ্টটা মানুষ দুই ভাবে করে। এক ভাবে মানুষ আখিরাতকে মূল টার্গেট উদ্দেশ্য বানাইয়া জমিনের প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিট, প্রতিটা ঘন্টা, প্রতিটা দিন কাটায়। আরেক দল মানুষ কষ্ট করে আখিরাতকে ভুলিয়া যায়। আখিরাতের কথা শুনলে মেজাজ গরম হয়, শুধু দুনিয়া 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 করে পাগল হয়। বান্দা মনে করে আমি পাঁচতলা বাড়ির মালিক হইলাম, ফাউন্ডেশন মজবুত করতে হবে, আরেকটা পাঁচতলার বাড়ি হওয়া লাগবে। আরেকটার মালিক হয়ে গেল, বান্দা মনে করে আরেকটার মালিক হওয়া লাগবে। ব্যাংকে কোটি কোটি টাকা থাকতে হবে, বান্দা শুধু দুনিয়া দুনিয়া করে পাগল হয়। পরিণাম ফল কি হয়? বলে বান্দা দুনিয়াও পায় না, পরকালে কপাল পোড়া হয় জাহান্নামী। আর যেই মানুষগুলা পরকালকে মূল লক্ষ্য উদ্দেশ্য বানাইয়া জমিনে দিন কাটায়, ওই মানুষগুলা দুনিয়াও পায়, আখিরাতও পায়। একটা জবান বন্ধ রাখা যাবে না। ভালোবাসার আওয়াজ দিয়ে বলবেন আমরা আখিরাত ওয়ালা বান্দাদের কাতারে শামিল হতে চাই কি চাই না? প্রিয় ভাই, তাকায় দেখেন, যারা আল্লাহর পাগল হয়, নবীর পাগল হয়, তাদের কত সম্মান, কত মর্যাদা, কত ইজ্জত। নজরে দেন না শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহির দিকে। উনি কি বাংলাদেশের বড় মন্ত্রী ছিলেন নাকি রাষ্ট্রপতি ছিলেন না? কিছুই ছিলেন না। এ বাংলায় ওনার বাড়িও না, ঘরও না। কিন্তু তাকায় দেখেন, আল্লাহর পাগল যারা হয়, পরকালকে যারা মূল টার্গেট উদ্দেশ্য বানায়, আল্লাহ পাক তাদের কত আকাশচুম্বী জনপ্রিয়তা দেয়, সম্মান, ইজ্জত, মর্যাদা দান করে দেয়, মানুষ ওটা কল্পনাও করতে পারে না। যত দিন যাবে ততই ওনাদের সম্মান মর্যাদা শুধু বাড়তেই থাকবে। একটা জবান বন্ধ রাখবেন না, ইমানের আওয়াজ দিয়ে বলবেন আমরা আল্লাহর পাগল, নবীর পাগল, আখিরাতের পাগল হতে চাই কি চাই না? প্রিয় ভাইয়েরা, ভালোবাসার আওয়াজে বলবেন আমরা আখিরাতের পাগল হতে চাই কি চাই না? হে ভাই, ভালো করে খেয়াল করেন, ওই যে আল্লাহর নবীর সাথে যারা বেয়াদবি করত, আবু জাহিল্লা, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরা, আবুল আসাদ ইবনে কালাদা জাহমি, এই মানুষগুলা যে আল্লাহর নবীর সাথে বেয়াদবি করতো, আল্লাহ পাক বলেন দোস্ত, এরা কি মনে করে নিছে এদের উপর কেউ ক্ষমতাবান নাই? এরা কি ভাবছে এদের উপর আর কেউ ক্ষমতাবান নাই? এরা বড় ক্ষমতাওয়ালা হয়ে গেছে। আল্লাহ বলেন আয়াহসাবু আল্লা ইয়াকদিরু আলাইহি আহাদ। হে দোস্ত, এই লোকটা কি ধারণা করেছে কিয়ামত পর্যন্ত যত গাদ্দার নবীর ওয়ারিসদের সাথে গাদ্দারি করবে, আলেম ওলামাদের সাথে গাদ্দারি করবে, সব গাদ্দারদের আল্লাহ পাক সম্বোধন করে বলতেছেন, বলে তোরা কি মনে করেছ তোদের ওপর আর কেউ ক্ষমতাবান নাই? তোদের ওপর আর কেউ ক্ষমতাবান নাই। একটা জবানও বন্ধ রাখবেন না, ইমানের আওয়াজ দিয়া বলেন সবার উপরে সেরা ক্ষমতাবান কে? আসতে বলবেন না, জোরে বলেন কে? আমার মালিক বলে দোস্ত, আপনি জান্নাতের বয়ান শোনালেন, জাহান্নামের কথা শোনালেন। ও বলে জান্নাতের সম্পদের চাইতেও নাকি তার খরচ করা সম্পদ বেশি। ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা। এ লোক, জাহান্নামী লোক বলে যে আমি যে সম্পদ উড়াইয়া দিছি, বহু সম্পদ আমি উড়াইয়া দিছি। ও ভাবছে কি আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ, ভাবছে কি তারে কেউ দেখতে পায়নি? কোন রাস্তায় উপার্জন করে আর কোন পথে খরচ করে, কেমনে উপার্জন হয়, কেমনে খরচ হয়, ভেবেছে কি তারে কেউ দেখে না? তুমি যে চুপি চুপি কলমের আগা দিয়া ঘুষে টাকা কামাও, তুমি যে ঘুষ খাও, চুপি চুপি যে সুদে টাকা লাগাও,
একটা জবানও বন্ধ রাখবেন না, ঈমানের আওয়াজ দিয়ে বলেন, কেউ না দেখলেও কেউ না জানলেও একজন জানেন, তিনি কে? আস্তে বলবেন না, জোরে বলেন, তিনি কে? কষ্ট হচ্ছে আপনাদের? আর 10 মিনিট কষ্ট হবে? কথা বলেন, 10 মিনিট কষ্ট হবে? আল্লাহ 10টা মিনিট সকলকে ধৈর্য সহকারে একটু মনোযোগ সহকারে বসার তৌফিক দেন, জোরে কোন আমিন। প্রিয় ভাইয়েরা, ভালো করে খেয়াল করে নেন। আমার মালিক বলে, সে কি মনে করছে তারে কেউ দেখে না? তুমি কোন পথে ইনকাম করো আর কোন পথে খরচ করো কেউ না দেখে কে? আস্তে বলবেন না, জোরে বলেন। আমার মালিক বলেন, আমি আল্লাহ দেখি। এরপরে আল্লাহ বলেন, শুনো, একটু চিন্তা ভাবনা করো, আমি আল্লাহ তোমারে দেখে দেখে বেছে বেছে চলার জন্য চোখের মতো নিয়ামত দিলাম। একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো, এই চোখের মতো নিয়ামত তোমারে কে দিল? আল্লাহ নিয়ামতের কথা স্মরণ করায় দেয়। আল্লাহ জিজ্ঞাসা করেন, প্রশ্ন করেন, উত্তর দিবেন ভালোবাসার আওয়াজে। আমার মালিক বলেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আমার মালিক বলেন, আলাম নাজআল লাহু আইনাইন, আমি আল্লাহ কি তোমাদের দুইটা চোখের মতো নিয়ামত দান করি নাই? ওয়া লিসানান ওয়া শাফাতাইন, কথা বলার জন্য, আজ যে কথা বলো, আমি আল্লাহ কি কথা বলার জন্য তোদের দুইটা ঠোঁট একটা জিহ্বার মতো দামি নিয়ামত দেই নাই? ওয়া হাদাইনাহুন নাজদাইন, আমি কি তোদের দেখায় দেই নাই দুইটা রাস্তা? একটা রাস্তা জান্নাতের আর একটা রাস্তা জাহান্নামের। বলুন, একটা জবানও বন্ধ রাখবেন না। দুইটা চোখের মতো দামি নিয়ামত আমাদের দিয়েছেন কে? কথা বলার জন্য আমাদের জিহ্বা দিলেন কে? দুইটা রাস্তা আমাদের পরিষ্কার জানায় দিলেন কে? দুই রাস্তা দুইটা। আমার মালিক বলেন, ওয়াহাদাইনাহুন নাজদাইন, পরিষ্কার ভাবে দুইটা রাস্তার কথা বলে দিলাম। এক রাস্তায় চললে তোরা জান্নাতি হবি, আরেক রাস্তায় চললে তোদের ঠিকানা হবে জাহান্নাম। এবার কোনটা জান্নাতের রাস্তা কোনটা জাহান্নামের রাস্তা তোরা প্রশ্ন করবি, আল্লাহ আমরা তো বুঝতে পারি নাই। এ দাবি যাতে করতে না পারো, এজন্য আমি তোমাদেরকে ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, কোনটা ভালো কোনটা মন্দ প্রত্যেকটা মানুষকে আমি আল্লাহ জ্ঞান দিয়ে দিছি, যাতে তোরা বলতে না পারো আল্লাহ বুঝি নাই কোনটা জান্নাতের রাস্তা কোনটা জাহান্নামের রাস্তা। আমার মালিক বলেন, জান্নাতের রাস্তায় যদি চলো ঠিকানা হবে জান্নাত, জাহান্নামের রাস্তায় যদি চলো ঠিকানা হবে জাহান্নাম। একটা জবানও বন্ধ রাখবেন না। শেষ সময় ভালোবাসার আওয়াজ দিয়ে বলবেন, আমরা জান্নাতের রাস্তায় চলতে চাই কি চাই না? কষ্ট হইতেছে ভাই? ওঠা বসা চলবে না, আমি তো ছেড়ে দিচ্ছি। আমার পরে যারা আছেন ওনারা বিজ্ঞ আলেম ওলামাগণ এখানে আছেন। আমি তো একবারে আমি তো শুরু মাত্র, আলহামদুলিল্লাহ। এরপরে আরো স্পেশাল ব্যক্তিবর্গ রয়ে গেছেন। সবাই ধৈর্যের পরিচয়ে বসেন। আল্লাহ সকলকে কবুল করুন। চিল্লা এখন আমিন। আমি কি আগাবো? আর একটু কথা বলেন, আর একটু আগাবো? ভালো করে একটু খেয়াল করে নেন। আমার মালিক রাস্তা বলে দিলেন কয়টা? কথা বলে না, কয়টা? একটা রাস্তা জান্নাতের আর একটা রাস্তা জাহান্নামের। একটা জবানও বন্ধ রাখবেন না, ভালোবাসার আওয়াজে বলবেন, আমরা জান্নাতের পথে চলতে চাই কি চাই না? প্রিয় ভাইরা, এবার আমার মালিক বলেন, ফালাকতাহামাল আকাবা ওয়া মা আদরাকা মাল আকাবা। ভালো করে খেয়াল করেন, জান্নাতের রাস্তায় চলতে চান এটা কিন্তু আপনারা বলেছেন। আমার আল্লাহ বলেন, শোনো, জান্নাতের রাস্তা। ভাইজান এই একটু পরে রাখেন 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 একটু রাখেন একটু রাখেন, সবাই আপনাদের দিকে তাকায়। জান্নাতের পথে চললে, জান্নাতের পথে যদি চলতে চান, ভালো করে কান খুলে কথাগুলো ভিতরে ঢুকায় নেন। আমার মালিক বলেন, জান্নাতের পথে চলা হলো কঠিন, জাহান্নামের পথে চলা হলো সোজা। বুঝে শুনে আওয়াজ দেন, জান্নাতের পথ হলো কঠিন। বলেন, আমরা কঠিন হলেও জান্নাতের পথে চলতে চাই কি চাই না? কেমন কঠিন বুঝেন?
এই যে এখানে আমার ভাইরা দাঁড়িয়ে আছে, আপনারা বসে আছেন, শয়তান কিন্তু কুমন্ত্রণা দিতে আছে ভাগ ভাগ ভাগ। এখন শয়তানের বিরুদ্ধে জিহাদ করে বসে থাকা সহজ না কঠিন? কথা বলে না। ফজরের সময় আরামের ঘুম, আরামের কি যে মজার ঘুম, এই আরামের ঘুম ত্যাগ করে মসজিদে গিয়ে নামাজ পড়া সহজ না কঠিন? রমজানুল মুবারকে রোজা রাখা সহজ না কঠিন? এভাবে আমার মালিক বলেন, জান্নাতের রাস্তাও দিলাম, জাহান্নামের পথে চলার জ্ঞান তোদের দিলাম, দুইটা রাস্তায় আমি আল্লাহ দেখায় দিলাম। এবার আমার মালিক বলেন, যারা দুনিয়াদার, দুনিয়ার পাগল, ফালাকতাহামাল আকাবা ওয়া মা আদরাকা মাল আকাবা। এই আবুল আসাদ ইবনে কালাদা জামি, আবু জাহিল্লা, উতবা, সায়বা, ইউলিদ ইবনে মুগীরা, এই দলগুলো, এই লোকগুলা তো কঠিন পথটা অবলম্বন করেনি, ওই যে দুর্গম কষ্টসাধ্য গিরিপথ অবলম্বন করেনি। আমার আল্লাহ বলেন, দোস্ত গিরিপথটা কি, বন্ধুর গিরিপথটা কি, এই কষ্টসাধ্য পথটা কি আপনি কি জানেননি? আমি আল্লাহ জানাই দিতেছি, ভালো করে শুনে নেন। আমার মালিক বলেন, কষ্টের পথটা কি একটু পরে আমার আল্লাহ বলবেন। রাকাবা, রাকাবা মানে গিরিপথ, বন্ধুর গিরিপথ। এই পথটা কি পথ? সহজে বলি, ভালো করে শুনে নেন। কেউ কেউ বলেন জান্নাত জাহান্নামের মাঝখান দিয়ে যে রাস্তা গেছে ওই রাস্তা, কেউ বলেন ফুলসিরাতের রাস্তা, আবার কেউ বলেন, মতামত ভালো করে খেয়াল করে নেবেন, বলে যেমন বিশাল পাহাড়ের উপরে উঠতে হবে, পাহাড়ের উপরে উঠতে হবে, এই পাহাড়ের উপরে উঠতে গেলে নিচ থেকে বাঁকা বাঁকা পথ, আঁকা বাঁকা পথ বেয়ে বেয়ে ওই পাহাড়ের উপরে উঠতে হয়। এই উপর থেকে নিচ থেকে উপরে ওঠা যেমন কঠিন কষ্ট, এই রাস্তাটা হলো কষ্টের রাস্তা। জান্নাতের পথে চলা হলো বড় কষ্ট। আর জাহান্নামের পথ কেমন? বলে উপর থেকে নিচের দিকে নামা যেমন সোজা, যেমন উপর থেকে নিচে নামতে চাইলে শরীরটা একটু হেলায় দিলে খুব সহজে আমার নিচে নামায়া দেওয়া হবে। এই জাহান্নামের রাস্তা হলো এমন সোজা, আর জান্নাতের রাস্তা হলো আঁকা বাঁকা পথ বেয়ে বেয়ে ওই উপরে ওঠা। জান্নাতের রাস্তা হলো এমন কঠিন, একটা জবানও বন্ধ রাখবেন না, ইমানের আওয়াজ দিয়ে বলেন, যত কঠিনই হোক, যত কষ্টই হোক, আমরা জান্নাতের পথে চলতে চাই কি চাই না? আমার মালিক বলেন, দোস্ত এবার শোনেন, জান্নাতের পথ, জান্নাতীদের নমুনা, জান্নাতীরা কে, জান্নাতীরা কি করে, কি কাজ করলে জান্নাতি হয়, একটু ভালো করে শোনেন। আমার মালিক বলেন, আও ইতআমুন ফি ইয়াউমিন যী মাসগাবা ইয়াতীমান যা মাতরাবা আও মিসকিনান যা মাতরাবা। আল্লাহু আকবার বলেন। আমার পরে হুজুরে নিয়ে আসেন, আমার পরে আসতেছে, ঠিক আছে না? 2-5 মিনিট, হ্যাঁ ঠিক আছে। কষ্ট হচ্ছে আপনাদের? ভালো করে শুনে নেন, জান্নাতের পথ একটু কঠিন। কঠিন কি বলে দোস্ত, জান্নাতি যারা, তারা দুর্ভিক্ষের দিনে, কষ্টের দিনে মানুষের খাবার দেয়। দুর্ভিক্ষের দিন যখন আসে, এই যে করোনায় দুর্ভিক্ষ চলতেছে, ভালো করে বুঝে নেন। করোনা একটা সময় দুর্ভিক্ষ চলেছে, অনেক মানুষ নিজের খাবারটা অর্ধেক করে সাথী বাইরে খাবারের ব্যবস্থা করে দিয়েছে। ওরে ভাই, আমার মালিক বলেন, যারা ইমানদার, যারা জান্নাতের পথের পথিক, তারা দুর্ভিক্ষের দিনে মানুষকে খাবার দেওয়ার চেষ্টা করে, ইয়াতিম আত্মীয় স্বজনকে খাবার দেয়। আও মিসকিনান যা মাতরাবা, মিসকিন যারা, ধুলুই যাদের সম্বল, দুইটা হাত নেই, দুইটা পা নাই, ওই রাস্তার কোনায় দাঁড়াই, রাস্তার কোনায় বসিয়া বসিয়া আল্লাহ আল্লাহ আওয়াজ দিয়া দিয়া আমাদের কাছে সাহায্যের জন্য হাত বাড়ায়। আমার মালিক বলেন, মিসকিনদের জন্য যারা খরচ করে, আমার মালিক বলেন, প্রথম কথা যেটা বললাম, ফাক্কু রাকাবা, দাসমুক্তকরণ। তখন এটা সব থেকে বেশি প্রয়োজন ছিল, দাসমুক্তকরণ। ভালো করে খেয়াল করে নেন, দাসমুক্ত করে দেয়, দুর্ভিক্ষের দিনে খাবার দেয়, ইয়াতিম আত্মীয় স্বজনদের খোঁজ খবর রাখে, এদের পিছনে খরচ করে, মিসকিনদের জন্য খরচ করে। এরপরে সর্বোপরি আল্লাহ বলেন, সুম্মা কানা মিনাল্লাযীনা আমানু ওয়া তাওয়াসাউ বিস-সাবরি ওয়া তাওয়াসাউ বিল মারহামা। এরপরে শামিল হওয়া তাদের দলে যারা ঈমান আনয়ন করেছে, ঈমানদার হওয়া।
যারা ঈমান এনেছে তারা জান্নাতি। আমার মালিক বলেন ওয়া তাওয়াসাউ বিস-সাবরি, একে অপরকে ধৈর্যের উপদেশ যারা দেয়। ঈমানদারদের উপর যে বালা মুসিবত আসে, কষ্ট আসে, নির্যাতন আসে, নিজেও সবর করে, অন্যকেও সবরের উপদেশ দেয়। ওয়া তাওয়াসাউ বিল মারহামা, এবং আল্লাহর সৃষ্টি জীবের প্রতি দয়া প্রদর্শন করে। এক ভাই আর এক ভাইরে ভালোবাসে, এক মুসলমান ভাই আর এক মুসলমান ভাইকে মহব্বত করে, নিজেও ভালোবাসে, নিজেও দয়া করে, অন্যকেও দয়া করার ভালোবাসার হুকুম দেয়। একটা জবান বন্ধ রাখবেন না, ঈমানের আওয়াজ দিয়া বলেন, আমরা এক মুসলমান আর এক মুসলমানকে ভালোবাসতে চাই কি চাই না? এক মুসলমান আর এক মুসলমানকে দয়া করতে চাই কি চাই না? প্রিয় ভাইরা শোনেন, আজ এক মুসলমান আর এক মুসলমানের ছায়াও দেখতে পারে না। একজন আরেকজনের কেমনি বিপদে ফালানো যায়, কেমনি মুসিবতে ফালানো যায়, এই চেষ্টায় ব্যস্ত। অথচ সাহাবায়ে কেরাম একজন আরেকজনকে কেমন ভালোবাসতেন বলবো কি? ভালো করে একটু খেয়াল করে নেন। আবু জাহিম ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা ইয়ারমুকের যুদ্ধে এক পেয়ালা পানি নিয়ে, এক গ্লাস পানি নিয়ে বের হয়ে গেলেন। তিনি বলেন, এই যুদ্ধে আমার চাচা তো ভাই তো যুদ্ধে গেছে, ভাইয়ের জন্য একটু পানি নিয়ে বের হয়ে গেছে। পানি পান করাবে নিজের ভাইকে, চাচাতো ভাইকে। আবু জাহিম ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পানিটা নিয়ে যখন নিজের ভাইয়ের কাছে গেলেন, নজর দিয়া দেখে ভাই রক্তাক্ত অবস্থায় যুদ্ধের ময়দানে একটা কোনায় পড়ে আছে, রক্ত ছুটতেছে। পাশে পানিটা নিলেন, বলে ভাই নে, তোমার জন্য পানি নিয়ে আসছি। আবু জাহিম ইবনে হুযায়ফা বলেন, আমি দেখলাম আমার ভাই পানিটা পান করার জন্য খুব আশা প্রকাশ করলেন। পানিটা আমি সামনে দিলাম, জিহ্বার কাছে নিলেন, আল্লাহর নামে পানিটা মুখে দিবেন। ওই সময় আরেকজন সাহাবার আত্মচিৎকার, আরেক মুসলমান ভাইয়ের আত্মচিৎকার, পানি পানি বলে চিৎকার। আবু জাহিম ইবনে হুযায়ফা বলেন, আমি তখন নজর দিয়ে দেখি আমার চাচাতো ভাই পানি পান করার জন্য মুখ লাগাইয়া আবার পানিটা পান করলেন না। আমার হাতে দিয়ে বললেন, ভাই যা যা যাও, আমার ওই মুসলমান ভাইয়ের পানি বড় দরকার, আমার ভাইয়ের জন্য পানি নিয়ে যা। আবু জাহিম ইবনে হুযায়ফা বলেন, আমি দ্বিতীয় ব্যক্তির জন্য পানি নিয়ে আসলাম। উনিও দেখলাম পানিটা পাইয়া বড় খুশি হইল, একটু পানি পান করবে। রক্ত ঝরতে ঝরতে দুর্বল হয়ে গেছে, শরীরে তীর আর তীর, একটু পরেই শাহাদাতের পেয়ালা পান করে হয়তো ধন্য হতে পারে। এমন কঠিন অবস্থায় তিনি পানিটা পান করবেন, কলজা শুকায় আছে, পিপাসা টোটের মতো পানিটা পান করবেন। জিহ্বার কাছে পানি নামার পর আরেকজন মুসলমানের আত্মচিৎকার। তিনি বলেন, আবু জাহিম ইবনে হুযায়ফা বলেন, আমি নজর দিয়া দেখলাম আমার ভাই পানিটা পান করেন নাই, পানিটা পান করেন নাই। এই পানিটা ওই মুসলমান ইশারা দিয়া তৃতীয় ব্যক্তির জন্য নেওয়ার কথা বলে দিলেন। ওরে মুসলমান তাকায় দেখো, এক মুসলমান আরেক মুসলমানের কেমন ভালোবাসতেন। এবার আবু জাহিম ইবনে হুযায়ফা বলেন, আমি তৃতীয় জনের জন্য পানিটা নিয়ে গিয়ে দেখলাম উনি শাহাদাতের পেয়ালা পান করেছেন, উনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। আমি ফেরত আবার দ্বিতীয় জনের কাছে আসলাম পানি দেওয়ার জন্য। আমি নজর দিয়া দেখলাম দ্বিতীয় জন শাহাদাতের পেয়ালা পান করে জমিন থেকে বিদায় হয়ে গেছেন। এবার তিনি বলেন, আমি আমার চাচাতো ভাইয়ের সামনে আসলাম, এসে দেখি উনিও শাহাদাতের পেয়ালা পান করে জমিন থেকে বিদায় হয়ে গেছেন। ওরে মুসলমান, একজন সাহাবাদের কেমন পরোপকার, সাহাবারা একজন আরেকজন কেমন ভালোবাসতেন, একটু হৃদয় দিয়ে উপলব্ধি করে নেন। জীবনের শেষ সময় নিজের একটু পানি পান করতে মন চায়, কলিজা শুকিয়ে গেছে, পানি পান করবে। আরেকজনের পানির দরকার, আরেকজনের প্রয়োজনটাকে প্রাধান্য দিয়া নিজে পানি পান করেন না। তিনজন শাহাদাতের পেয়ালা পান করেছেন, কেউই পানি পান করলেন না। এটা কি বলে? একজন আরেকজনের প্রতি ভালোবাসা, মহব্বত। আমার মালিক বলেন, ফাতাওয়াসাউ বিল মারহামা, একজন আরেকজনকে মায়া করার, ভালোবাসার, অনুগ্রহ করার উপদেশ দেয়। নিজেও আল্লাহর সৃষ্টি জীবদের ভালোবাসে, আল্লাহর বান্দাদের ভালোবাসে, অপরকেও ভালোবাসার, অনুগ্রহ করার উপদেশ দেয়। একটা জবান বন্ধ রাখবেন না, ঈমানের আওয়াজ দিয়ে বলবেন, আমরা সবাই যত কষ্টই হয়, কষ্ট হলেও জান্নাতের পথের পথিক হতে চাই কি চাই না? এই জমিনে কিন্তু দল দুইটা বর্তমানে আছে। এই দুই দলের কথা আল্লাহ এখানে বলে দিয়েছেন। বলবো শেষ আমার কথা বলবো, ভালো করে খেয়াল করেন। আমার মালিক বলেন, উলাইকা আসহাবুল মাইমানা, এরাই হলো ডানপন্থী, এরাই হলো ডান দল। বাংলাদেশে কিন্তু একদল বাম দল আছে, কথা বলেন না কেন? বাম
দল নিজেরা রাজনীতি করে বামপন্থী হিসাবে পরিচয়। ওই যে একটু আগে একটার কথা বললাম খুতবার শুরুতে, হাসানুল হক ইনোটিনো যা আছে এ সবগুলা, ওই যে শাহরিয়ার কবি টবি যা আছে সবগুলা বামপন্থী। আমার মালিক বলেন যারা জান্নাতের পথিক তারা সব হলো ডানপন্থী। একটা জবানও বন্ধ রাখবেন না, ইমানের আওয়াজে বলেন আমরা ডানপন্থী হতে চাই কি চাই না। এরপরে আল্লাহ বলেন ওয়াল্লাযীনা কাফারু বিআয়াতিনা হুম আসহাবুল মাশআমা, আর যারা কুফরি করেছে, যারা কাফের, আমার আয়াতগুলোকে যারা অস্বীকার করেছে, এ কোরআনকে যারা মিথ্যা বলেছে, আল্লাহ বলেন তারা বাম পাশের বামপন্থী। আর যারা বামপন্থী আলাইহিম নারুম মুসাদা, জাহান্নামের আগুনে তারা হাবুডুবু খাবে, তাদের উপরে জাহান্নামের আগুন ছেয়ে থাকবে বামপন্থীদের জন্য। আর যারা ডানপন্থী হবে তাদের ঠিকানা হবে জান্নাত। আল্লাহ আমাদের সকলকে ডানপন্থী হওয়ার তৌফিক দান করেন। আর জোরে বলতে হবে আমিন। প্রিয় ভাইরা, আমার ভাই চলে আসছে, ভাই এখন আপনাদেরকে আলোচনা শোনাবে, আপনারা ওনার আলোচনা মনোযোগ দিয়ে শুনবেন। আমি ছোট মানুষ, আপনাদের সকলের কাছে দোয়া চাই। আলোচনায় যদি ভাষাগত কোনো সমস্যায় আপনারা আঘাতপ্রাপ্ত হয়ে থাকেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর প্রবাসে যারা আছে খুব মুসিবতে আছে, ওদের সকলের জন্য দোয়া করবেন। প্রায় মানুষগুলা করোনায় আক্রান্ত, আমেরিকায় অনেকেই করোনায় আক্রান্ত। প্রিয় ভাইয়েরা, এই মাতৃভূমিকে আল্লাহ পাক এখনও নিরাপদে রাখছেন, অন্য যে কোনো দেশ থেকে ভালো রাখছেন। অনেক সন্তান মুসিবতে আছে, মার সাথে দেখা করতে পারতেছে না। কতটা কষ্টের এই মুহূর্তগুলা। বাবা একটা আলাদা রুমে পড়ে আছে, মেয়ে আলাদা রুমে পড়ে আছে, স্বামী আলাদা রুমে পড়ে আছে, স্ত্রী আলাদা রুমে পড়ে আছে, কেউ কারো কাছে যেতে পারে না, যাওয়ার সুযোগ নাই, সবাই করোনায় আক্রান্ত। এই মুহূর্তটা কত কষ্টের একটু বুঝেন। এই অবস্থায় প্রবাসে আপনাদের সন্তানরা রয়েছে, আপনাদের ভাই রয়েছে, আপনাদের বন্ধুরা রয়েছে, একটু দিল থেকে তাদের জন্য একটু দোয়া করা দরকার। তো সবাই অন্তর থেকে দোয়া করবেন। আমি সকলের কাছে দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। হুজুর দোয়া করবে, সকলের কাছে দোয়া চাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।